আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইহিদ একাডেমির পক্ষ থেকে বাংলা ভাষায় নাহ শিক্ষা কোর্সে আপনাকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমরা আমেলের শেষ পর্যায়ে চলে এসেছি। আলহামদুলিল্লাহ, আমরা জানি আমেলটা আমাদের ছিল হচ্ছে প্রথমত দুই প্রকার ছিল। সেটা কি বলেন তো? অপ্রকাশ্য, প্রকাশ্য, লাফজি, মানবিক। অর্থাৎ একটা আমেল আসবে, এসে তো শব্দ শেষে পরিবর্তন করবে। সেটা হয় দেখা যাবে প্রকাশ্য, লাফজি, অথবা উজ্জ্ব থাকবে মানবিক। তো যেটা প্রকাশ্যে দেখা যাবে সেটা তিন প্রকার হবে, হয় এস এম, না হয় ফিল, না হয় হরফ। তাই না? তাহলে আমরা বলতে পারি লাফজি, আমরা এটা বলতে পারি মানবী লাফজি। ঠিক আছে, যেটা প্রকাশ্য, এই যেটা প্রকাশ্য, ঠিক আছে, লাফজি যেটা প্রকাশ্য, এটা তিন প্রকার করলাম না আমরা। শুরুতে বলা হচ্ছে হরফ, যেটা আমরা হরুফ বলেছি, হরুফ, বহুবচন। এরপরে আলহামদুলিল্লাহ গত ভিডিওতে আমরা আফআল শেষ করলাম। আজকে ইনশাল্লাহ আমরা পড়বো হচ্ছে আসমা। অর্থাৎ আসমায়ে আমেলা, বা আমরা এক কথায় আমেল হচ্ছে এমন কিছু শব্দ যেগুলো কোনো শব্দের আগে এসে বা কোনো বাক্যের আগে এসে ওই যে শব্দের শেষে কি করে বলেন তো? ওই জবর জের পেশি পরিবর্তন করে। ঠিক আছে, বা বাক্যের আগে আসলে একাধিক শব্দকে পরিবর্তন করে, এটা হচ্ছে আমেল। তো আমরা এখন পড়বো হচ্ছে এসএম। এসএম শুরুতে এসে কিভাবে ওই শব্দের শেষে বা বাক্যের শেষে পরিবর্তন ঘটায় জবর জের পেশি, ইনশাল্লাহ আমরা আজকে সেটা দেখবো। এখন এই আসমায়ে আমেলা বা এই যে এসএম যেগুলো আমেল হিসেবে আসবে, এগুলো মোট 11 প্রকার। ঠিক আছে, খুব খেয়াল করবেন। আমরা 11 প্রকার থেকে অনেকগুলো পড়ে ফেলছি আলহামদুলিল্লাহ। দেখেন, আমরা প্রথম পড়বো হচ্ছে আসমায়ে শারতিয়া। আসমায়ে শারতিয়া আপনি কোথা থেকে শুনছেন? হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক ধরেছেন। আমরা হচ্ছে ওই যে আসমায়ে আমরা যে কি বলে আফালে আমেলা এর মধ্যে যখন পড়তেছিলাম যে আফালে আমেলা, এই ফেলগুলো হরুপে নাসেবা জাজেমা ফেলগুলো, ফেলের আমেলগুলো দুইভাবে আসবে, নাসেবা হিসেবে, জাজেমা হিসেবে। তো জাজেমা হিসেবে যেখানে আমরা পড়েছিলাম লাম, লাম্মা, লামে আমর, লায় নাহি, ইন শারতিয়া। তো এখানে আবার আসছে আসমায়ে শারতিয়া। আসমায়ে শারতিয়া এমন কিছু এসেম যেগুলো শর্তিয়া এসেম বিমানা ইন, ইন অর্থে, ইন অর্থে শর্তিয়া আলাইছেন। ঠিক আছে, তার মানে কি? তার মানে আমাদের ওই যে ইন অর্থে, আমাদের কোন ইন অর্থে বলেন তো? আমরা ওই যে আগে ইন পড়লাম না, ওই ইনের মতো, ওই ইনের অর্থে ইন যেমন যা করতো সেইভাবে আরো কিছু এসেম, এমন করে শর্তিয়া যুক্ত এসেম। বুঝতেছেন কিনা? ইন কি করতো মনে আছে আপনার? হ্যাঁ, ইন হচ্ছে দুটো শব্দের আগে আসতো, এসে শর্ত যাচা আছে, অর্থাৎ একটা শর্ত, এটা হলে এটা হবে, তুমি যদি যাও তাহলে আমি যাবো। এই যে শর্ত এবং যাচা, একটা শর্ত একটা কি যাচা। তো ইন শর্ত এবং যাচার আগে আসতো এসে, যদি দুটোই মোজারে হতো তাহলে দুটোকে শেষে জজম দিত। মনে আছে কিনা? যদি প্রথমটা মোজারে হতো তাহলে, আর মানে প্রথমটাকে কি বলবে, শর্ট পার্টটাকে যাচা বলবে। তো শর্ট যাচা যদি উভয়টাই কি হয়, ফেলে মোজারে হয়, তো উভয়টাকে জজম দিত এই ইন এসে। অনুরূপ ভাবে যদি আমাদের আহ উভয়টা কি হয়, ফেলে মোজারে না, বরং শর্ত ফেলে মোজারে, কিন্তু জাজাটা ফেলে মাঝি, সেক্ষেত্রেও কিন্তু ওই শর্টটা, শর্ট মানে ফেলে মোজারে কি দিত, জজম দিত। আর যদি আমাদের জাজাটা ফেলে মোজারে হতো, তখন জজম দেওয়া যায় ছিল, আবার কি বলেন তো, এরাব দেওয়া যায় ছিল। আশা করি আপনাদের মনে আছে। এখন কথা হচ্ছে, আমাদের এই যে আশায় সর্ব অবস্থা কিন্তু অর্থে একই থাকবে, সেটা আমরা বলেছিলাম। অর্থাৎ এক কথায় আমাদের এই আলোচনা হয়ে গেছে। আবার বলি সংক্ষেপে, আসমায়ে শর্তিয়া বিমানা আইন মানে হচ্ছে ইন অর্থে কিছু শর্তিয়া আলাই এসেম। ঠিক আছে, ইন অর্থে কিছু এসেম যেগুলো কি শর্ত বোঝাবে। কেমন শর্ত বোঝাবে? ওই যে আমাদের ইন যে শর্ত বোঝাতো, এবং ইন যে আমল করতো হুবহু একই আমল করবে। এগুলো কি কি দেখেন তো? দেখেন, মান, মা, আইনা, মাতা, আইয়ুন, আন্না, ইজমা, হাইসুমা, মাহমা, এই যে শব্দগুলো আমরা দেখলাম, এই সবগুলো কিন্তু আমাদের এই যে ইন যে করতো তাই করবে এখানে। যেমন আমরা এখানে লিখছি, দেখেন এখান থেকে আমরা একটা নিলাম মান নিয়েছি, যে কোনো একটা নিলে কিন্তু একই আমল করবে। ঠিক আছে, আমরা নিলাম মান তাকসুর আনসার, দেখেন দুটোই ফেলে মোজারে, এখানে কিন্তু দুটোই কি দিয়েছি, লজম দিয়েছি। আমি বললাম মান তাকসুর নাসার তো, আমাদের শর্তটা কি দেখেন তো? শর্ত হচ্ছে আমাদের মানে কি, শর্ত হচ্ছে ফেলে মোজারে, এই জন্য এখানে তো জজম হবে। আর এটা কিন্তু ফেলে মাঝি, অর্থ কিন্তু একই আসবে। এবার দেখেন আমরা এখানে দিয়েছি এবার মাতা। ঠিক আছে, মাতা দেখেন তো, এই যে এখানে আছে মাতা কমতা আকম, মাতা কমতা, তুমি যখন দাঁড়াবে আমি তখন দাঁড়াবো। ঠিক আছে, তো এখানে আমাদের এখানে দেখেন কোনটা, যেটা এটা কিন্তু আমাদের কি দেখেন তো, ফেলে মাঝে, আর এটা ফেলে মোজারে। তো মাতা কমতা আকম, এখানে কিন্তু আমাদের জাজাটা কি দেখেন তো, শর্ত হচ্ছে এটা, জাজা কি এটা, এটা হলে, যেটা হলে শর্ত হচ্ছে ওইটা হচ্ছে শর্ত, আর যা হবে এটা হচ্ছে জাজা। তুমি দাঁড়ালে আমি দাঁড়াবো, তার মানে কি, এটা হচ্ছে শর্ত। তুমি যদি দাঁড়াবো এটা হচ্ছে শর্ত, জাজা কি আমিও দাঁড়াবো, এটা হচ্ছে আমাদের শর্তের জাজা। তো জাজাটা দেখেন এখানে ফেলে মুজারে আসছে, তো জাজাটা ফেলে মুজারে হলে এটা যতন দেওয়া যাবে, রফা দেওয়া যাবে। কিন্তু যদি জাজাটা শর্ট জাজা দুটোই মোজারে হয়, অথবা শর্টটা মোজারে হয়, তখন কিন্তু যজন দিতেই হবে। আর ফেলে মাঝি আসলে তো কিছু করার নাই, এভাবে থাকবে। ঠিক আছে, কারণ এটা মাপ নিয়ে আমরা জানি। তাহলে আমাদের মোটামুটি
আসমায়ে আমেলা এর প্রথমটা হচ্ছে এমন কিছু এসএম যেগুলো কি শর্ট বোঝাবে ইন অর্থে। এগুলোর কাজ কি ওই আমাদের কিন্তু এখানে আলোচনা করলাম না, শুধু সংক্ষেপে কাজ করলাম, আমাদের আলোচনা কিন্তু হয়েছে আমাদের ওই যে ইন শর্ট দিয়ে ওখানে আলোচনা হয়েছে ফেলের আমেলের মধ্যে, এটা দেখে নিতে হবে ইনশাল্লাহ। আসমায়ে আমেলা দ্বিতীয়টা পড়ার আগে আপনাদের এটা স্মরণ করে দিই একটা কথা, সেটা হচ্ছে আমরা পড়েছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে মুসাবা মাবনির মধ্যে পড়েছিলাম যে এমন কিছু এসএম যেগুলো ফেলে অর্থ দেয়। আমরা কিন্তু ওখানে আলহামদুলিল্লাহ বিস্তারিত বলেছিলাম, তারকিব করেছিলাম। তো এখন সেটা আবার এখানে আসছে, ওটা আমরা মুসাবা মাবনির মধ্যে দেখাচ্ছিলাম যে কিছু কিছু এসএম আসছে যেগুলো কি মাবনি। তো এখন আমরা সেটা আবার এখানে পড়বো, ঠিক আছে? এখন কি হিসেবে পড়বো? আমাল হিসেবে পড়বো, ঠিক আছে? সেগুলো কি দেখেন, আসমে আফাল বিমানা ফেলে মাজি, এমন কিছু এসএম যেগুলো কি বলতো ফেলে মাজির অর্থ দেবে, এসএম কিন্তু মাজির অর্থ দেবে। আর এমন কিছু এসএম যেগুলো কি ফেলে, আচ্ছা এখানে মোজার লিখছে, এটা আমর হবে, ফেলে আমরের অর্থ দেবে, আমর। আচ্ছা দেখেন, এখন দেখেন, আমরা জানি এটা হচ্ছে ফেলে মাঝি অর্থ যেগুলো দেয় সেগুলো মাসহুর হচ্ছে তিনটা, হাই হাতা সাপ্তাহানা সারাহানা, আমরা কিন্তু বিস্তারিত পড়েছি আলহামদুলিল্লাহ। এখন আমি যদি বলি যে হাই হাতা দূর হলো, দেখেন তো দূর হলো, দূর হলো, দূর হয়ে গেছে, আপনার একটা মাঝি বোঝাচ্ছে না? এবং শুধু তাই না, ফেলে মাঝির মতো আমলও করবে। ফেলে মাঝি যেমন বলতাম নাসারা, নাসারা কি ফেলে মাঝি, নাসারা জায়দুন মানে জায়েদ কি ফাইল, ফাইলকে রফা দিচ্ছে ফেলে মাঝি। তো এখানে হাই হাতা এটা হচ্ছে ফেলে মাঝির অর্থে আসবে, শুধু তাই না, ফেলে মাঝে যেমন আমল করতে ওই কিন্তু আমল করবে, ঠিক আছে? এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ এগুলো হয়েছে, এগুলো আলোচনা করা লাগতেছে না। এরপরে যেগুলো আমার অর্থ দেবে, বুঝতেছেন কিনা, যে এমন কিছু এসএম যেগুলো আমরের অর্থ দেবে। আচ্ছা আমরা কিন্তু একদম শুরুর দিকে একদম ভেঙে ভেঙে বলতো, এখন কিন্তু বলি না, কেন জানেন? আমরা এখন একটু বড় হয়েছি, ওখান থেকে পড়তে পড়তে আসছি আলহামদুলিল্লাহ। আমরা যদি এখন এটা কি পড়তেছি এটা না বুঝি, তাহলে কিন্তু এটা মাথা রাখবে না। আমরা কিন্তু পড়তেছি এমন কিছু এসএম যেগুলো কি বলেন তো, যেগুলো আমল করবে। তো এখানে আমাদের তো সব এসএম, দেখেন এমন কিছু এসএম যেগুলো ফেলে অর্থ দেয়, তার মানে কি মূলত কি এগুলো এসএম না? আগে পড়লাম এমন কিছু এসএম যেগুলো শর্তের মতো আমল করে, তারপরে কি এগুলো সব কিন্তু এসএম। এক কথায় আমরা এখন এসএম পড়তেছি যেগুলো কি করবে, শব্দ শেষে পরিবর্তন করবে। তো এখানে দিল জজম, এখানে এসএম এসে দিচ্ছে কি দেখেন তো, এই যে এখানে এসএম এসে ফাইলকে রফা দিচ্ছে, এইগুলো সব কিন্তু এসএম, এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমেলগুলো সব কি এখন এসএম। আচ্ছা এরপরে দেখেন রোয়াইদা, আমরা জানি এখানে রোয়াইদা ওয়াল হাদুনাখা অনেকগুলো আছে এখানে। তো এগুলো কি করে, আমরের অর্থ দেয়। আমি বললাম যে সুযোগ দাও, ঠিক আছে, আমহেল সুযোগ দাও, তাহলে কি হবে এবার আপনি বলেন তো? সুযোগ দাও, তুমি সুযোগ দাও, তার মানে কি তুমি দাও, এর মধ্যে একটা তুমি উজ্জ্বল না, সুযোগ দাও মানে কি তুমি সুযোগ দাও। আপনি কি যে এখানে না তারা বলেন যে খেতে বসো, হুম, ছেড়ে দাও, এরকম বলেন নাকি সে ছেড়ে দেয় এমন বলেন? সামনে থাকলে তাই বলেন কি ছেড়ে দাও, তার মানে কি তুমি ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার মধ্যে একটা তুমি উজ্জ্বল আছে না? হ্যাঁ, তা এখানে সুযোগ দেওয়ার মধ্যে কি একটা তুমি উজ্জ্বল আছে, যেমন এটা হচ্ছে ফেল ফাইল, ফেল ফাইল, এটা হচ্ছে মাফুল, আমরা আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। অর্থাৎ যে এসএম গুলো আমরের অর্থে ব্যবহার হয় সেগুলো কিন্তু তারপরে শব্দকে মাফুল হিসাবে নসব দেয়, জবাব দেয়, ঠিক আছে? এগুলো কিন্তু আপনাদের মনে আছে আশা করি, আলহামদুলিল্লাহ আমরা পড়েছিলাম। তাহলে কি হলো দেখেন, আসমায়ে আমেলা যেগুলো এসএম, এবং এই এসএম গুলো শব্দের শুরুতে এসে বা বাক্যের শুরুতে এসে আমল করবে এমন কিছু এসএম। তার প্রথমটা মোট 11 প্রকারে আসমায়ে আমেলা, তার প্রথমটা ছিল আছে আসমে শর্তিয়া বিমানা আইন, ইনের অর্থে কিছু শর্তিয়া যুক্ত এসএম। আলহামদুলিল্লাহ আমরা পড়লাম যে এগুলো দুটো জুমলার আগে এসে বিস্তারিত আমরা পড়ে আসছি, এগুলো যেন বলি নাই বিস্তারিত। সেটা হচ্ছে কি, এটা দুটোই ফেলে মোজারি হতে পারে, তখন দুটোতেই জজম দিবে। শর্ত প্রথমটা শর্ত কিন্তু যা বলে, বা মাঝে মাঝে শর্ত আগে পরেও আসতে পারে। তো এই শর্ত যদি মানে শর্ত যা দূরে যদি মুজারি হয় তো দ্রুততাই তো জজম দিবে। শর্তটা আমাদের ফেলে মুজারে, তো যাজাটা ফেলে মাঝি, তো সেক্ষেত্রে কিন্তু শর্তকে আমাদের জজম দিবে। আবার শর্তটা আমাদের ভাষায় ফেলে মাঝি, কিন্তু যাজাটা ফেলে মুজারে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই একটা সূরাতে কিন্তু আমাদের জজম দেওয়া যায়, এরব দিয়ে পড়াও কি জায়েজ। আর আমরা এরপরে বললাম হচ্ছে আমাদের এমন কিছু আছে যেগুলো ফেলে মাঝি অর্থ দেয়, এগুলো হচ্ছে ফেলে মাঝি অর্থ দিয়ে ফাইল হিসেবে রফা দিবে, আমার অর্থ দিলে আমরা এই এসএম গুলো আমার হিসেবে আমাদের কি দেবে বলেন তো? এই ফাইল ফেলফারের মধ্যে চলে যাবে, মাফুল হিসেবে জবাব দিবে। তাহলে আমরা এখন পড়বো হচ্ছে আসমায়ে আমেলা চতুর্থ প্রকার, চলুন শুরু করি। আচ্ছা তৃতীয় প্রকার হচ্ছে ইসমে ফাইল। ইসমে ফাইল কি, আলহামদুলিল্লাহ আমরা সরফে পড়েছি, মনে থাকার কথা। ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানে, ফাইলাতুন, আশা করি এগুলো আপনাদের মনে আছে। এখন দেখেন, আমরা এই যে বলতেছি ইসমে ফাইল, কিন্তু আসলে ইসমে ফাইল অর্থ কেমন হয় একটু আপনাদের জিনিসটা বুঝতে হবে। দেখেন আমি বললাম আহ নাসিরুন, এটা তো ফাইল তাই না? নাসিরুন মানে কি, ফাইলুন, একই ওজন না? ফাইলুন নাসিরুন, নাসিরুন মানে হচ্ছে একজন সাহায্যকারী, একজন সাহায্যকারী। সেটা কি গায়েবের, হাজার নাকি মুতাকাল্লিমের, আপনি কেমনে বুঝবেন? আমি তো নিজে সাহায্যকারী হতে পারি, আপনি সাহায্যকারী হতে পারেন, সে সাহায্যকারী হতে পারে। তো এখানে কি বোঝাচ্ছে? এখন এখানে কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমরা মাত্র 6টা সিগা পেয়েছি এসএম ফাইলের। এখানে আমরা কিন্তু যখন ওই সিগার বাহাস বলি তখন কি বলি বলেন তো? ওয়াহিদ মুজাক্কার, তাসনিয়া মুজাক্কার, জমা মুজাক্কার, ওয়াহিদ মুয়ান্নাস, তাসনিয়া মুয়ান্নাস, জমা মুয়ান্নাস, আমরা কিন্তু গায়ে ভাজের নাকি মুতাকাল্লিম বলি না, ঠিক আছে? এখন
এই নাসিরিন এটাকে যদি আমরা গায়েবে চাই, যদি আমি চাই যে সে তো প্রহার, সে সাহায্যকারী, আমি যদি হাজারে চাই তুমি সাহায্যকারী, আমি মোতাকাল্লিম চাই আমি সাহায্য করি, তাহলে কিভাবে গঠন করবো? গঠন করতে হলে আমাদেরকে এখানে সুন্দর করে লিখতে হবে যে হুয়া নাসিরুন, মানে কি সে সাহায্যকারী। আমি যদি এখানে লিখি আংতা নাসিরুন, তুমি সাহায্যকারী, আনা নাসিরুন, আমি সাহায্যকারী, তার মানে কি হলো দেখেন তো, এই আমাদের এখানে কিন্তু একটা কিছু একটা জমির যুক্ত করে কিন্তু এটা আমাদের হাজির গায়েব মোতাকাল্লিম হয়ে যাচ্ছে। তার মানে আমাদের সরাসরি এটা কিন্তু বোঝা যাচ্ছে না, বরং এর পূর্বে কিছু একটা থাকলে তারপরে বোঝা যাচ্ছে, তাই না? হ্যাঁ, বোঝা যাচ্ছে। এটাই আপনি আশা করি একমত হবেন। কেন বললাম এগুলো দেখেন, আমাদের এই যে আমাদের চতুর্থ প্রকার হচ্ছে আসমা আমেলার, চতুর্থ প্রকার হচ্ছে ইসমি ফাইল। এই ইসমি ফাইলের দুটো শর্ত আছে, ঠিক আছে? দুটো শর্ত সাপেক্ষে এই ইসমি ফাইল আমল করবে। তার একটা হচ্ছে এই ইসমি ফাইল, এটা হচ্ছে আমাদের কি করবে বলেন তো, হাল অথবা মুস্তাকবেল, বর্তমান অথবা ভবিষ্যতের অর্থ দিবে, ঠিক আছে? কি এমন করবে সেটা পরে বলতেছি। এতটুকু মাথায় রাখেন, আমরা হচ্ছে এখন আসমা আমেনা পড়তেছি, তার মানে এমন কিছু ইসমি আরবি যা আমল করবে। দ্বিতীয় প্রকার হচ্ছে ইসমি ফাইল, মানে কি ওই যে ফাইলের এই ওজনের যেসব শব্দ আছে এগুলো তো এসএম, তাই না? তো এইগুলো আমাদের আমল করবে, কিভাবে আমল করবে? দুটো শর্ত সাপেক্ষে। এক নম্বর, এটা এসএম ফাইলটার অর্থ দিবে হচ্ছে বর্তমান অথবা ভবিষ্যৎ। হ্যাঁ, আমরা অর্থ দেখবো আমরা ইনশাল্লাহ, বর্তমানে অর্থ দেবে অথবা কি ভবিষ্যতের অর্থ দিবে, না হলে কিন্তু আমল করবে না। দ্বিতীয় শর্ত হচ্ছে আমরা দেখলাম যে ফাইল দ্বারা নির্দেশনা অর্থ আসতেছে না, বরং পূর্বে কিছু একটা থাকতে হচ্ছে। তো আমাদের এর পূর্বে কিছু একটা থাকতে হবে। কি কি থাকতে হবে দেখেন। আচ্ছা, পূর্বে থাকতে হবে মানে আমরা দেখতেছি যে এই আমাদের এসএম ফাইলের পূর্বে কিছু না থাকলে অর্থ আসতেছে না, এটা খেয়াল করেছেন আশা করি। এই জন্য আমাদের এর পূর্বে হয় মুবতদা থাকতে হবে, না হয় মাউসুফ থাকতে হবে, না হয় মাউসুল থাকতে হবে, না হয় জুলহাল থাকতে হবে, না হয় হামজা ইস্তেফহাম, না হয় মায় নাফিয়া। এই ছয়টা জিনিসের যে কোনো একটা সামনে থাকলে তারপরে হচ্ছে এটার অর্থ আসবে, তখন আমল করবে। তাহলে শর্ত করে দুটো। এক নম্বর শর্ত হচ্ছে, কিসের শর্ত বুঝতেছেন? কিন্তু আমি আশা করি বুঝতেছেন যে আমাদের এই যে ফাইলুন, ফাইলান, ফাইলুন, ফাইলুনা, ফাইলাতুন, 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 এই যে ইসমি ফাইলগুলো, এগুলো যখন আমাদের কোনো শব্দের আগে আসবে বা কোনো বাক্যের মধ্যে আসবে, যেখানে আসবে, এরপরে যদি আমল করে, এগুলো তো আমেল, তাই না? তো এগুলো আমার কথা দুটো শর্ত। এক নম্বর হচ্ছে বর্তমান বা ভবিষ্যতে অর্থ দিতে হবে। দ্বিতীয়টা হচ্ছে আমাদের এর পূর্বে কিছু একটা থাকতে হবে। কেন থাকতে হবে? কারণ আমরা দেখেছি যে এটা সরাসরি অর্থ আসতেছে না। এর পূর্বে কি কি থাকবে সেগুলো আলহামদুলিল্লাহ আমরা বললাম, ঠিক আছে? তো আমরা কয়েকটা উদাহরণ দেবো ইনশাআল্লাহ। দেখেন, জাইদুন দরিবুন আবুহু বকরন, তাহলে এখানে কি হলো দেখেন তো, জাইদুনটা তো মুক্ত শুরুতে আসছে, সমস্যা নেই। এই যে দরিবুন, এটা কিন্তু এসে আমরা বলছি এটা মূলত শিবহু ফেল, ফেলের মতো। একদিক থেকে এসে একদিক থেকে ফেল, ঠিক আছে? ফেলের মতো। তো ফেলের মতো হলে তাহলে তো একটা ফাইলও প্রয়োজন। দেখেন তো দরিবুন এটা কি, আমরা বলি এটা শিবহু ফেল। হ্যাঁ, এটা কি দেখেন তো, শিবহু ফেল। আর এটা কি মুক্তদা, মুক্তদা। আচ্ছা, এটা যদি শিবহু ফেল হয় তাহলে ফাইল লাগবে। ফাইল করে দেখেন তো, ফাইল হচ্ছে আবুহু। এই যে দরিবুন, এটা হচ্ছে এর আবুহু, এর পিতা, তার পিতা, তার পিতা। এখন এটা কি বুঝলাম? একটা ফাইল, ফাইল তার অফা হবে। দেখেন এই যে আবুহু, ওই যে ছয়টা আছে ময়ের মাধ্যমে হয়েছে, আবু আবা আবি, মনে আছে কিনা আপনাদের? এটা কি তাহলে মুজাফ, মুজাফ ইলাইহি, মুজাফ, এই মুজাফ ইলাইহি মিলে হচ্ছে কি বলেন তো, মিলে হচ্ছে আমাদের এই পূর্বে এই যে শিবহু ফেলের ফাইল, আর বকরানটা হচ্ছে মাফউল। এক কথায় আমাদের এই যে দরিবুন, এই যে আমাদের ফাইল, এটার আমল হচ্ছে ফেলে মারুফের মতো। ফেলে মারুফের আমল মনে আছে? আশা করি আছে। কি ফেলে মারুফের আমল? ফেলে মারুফ তার ফাইলকে রফা দেয়, আর ছয়টা বা সাতটা এসএম কে নসব দেয়। মনে আছে কিনা আপনাদের? আশা করি মনে আছে। তো এই যে ফাইলকে রফা দিয়েছে, ছয়টা সাতটা এসএম কি, যে মাফুল, কারো মাফুলে বিয়ে থাকবে কারো থাকবে না, তো মাফুলকে কিন্তু আমাদের কি রফা দিয়েছে। এখন আপনি আসলে অর্থ দিয়ে কি দেখবেন? জায়দুন জায়েদ দরিবুন আবুহু বকরান, জায়দুন জায়েদ দরিবুন প্রহারকারী, আবুহু তার পিতা, বকরান। এভাবে অনুবাদ করলে হবে না, বরং অনুবাদ করতে হবে দরিবুন আবুহু বকরান, জায়েদের পিতা। দেখেন এখানে মানে মুজাফ বিলাহির মতো অর্থ হবে, মুজাফ মুজাফ ইলাইহির মতো। জায়েদের পিতা প্রহারকারী কাকে? বকরকে। জায়েদের পিতা বকরকে প্রহারকারী। দেখেন দরিবুন মানে প্রহারকারী, কে প্রহার করে? জায়েদের পিতা। কাকে? বকরকে। তাহলে কি হলো? জায়েদের পিতা বকরকে প্রহারকারী। বুঝতেছেন? জায়েদের পিতা বকরকে প্রহারকারী। দেখেন আমার খেয়াল করেন, জায়েদের পিতা বকরকে প্রহারকারী। তার মানে আমাদের এখানে এই এসমে ফাইলটা প্রথমত ফেলে মারুফের মতো আমল করবে, তার ফাইলকে রফা দিবে, মাফুলকে জবর দিবে। আর অর্থের ক্ষেত্রেও কিন্তু আমাদের এটা খেয়াল রাখতে হবে যে এর ফাইলটা এই এই বাহিরে আসছে, তার মানে কিন্তু এটা ফাইল দ্বারা অর্থ করা যাবে না যে জায়েদ প্রহারকারী বকরকে, এই কিন্তু আবুহু কি আসবে, তাই না? তার মানে আমাদের এটা কিন্তু ফাইল, জায়েদ কিন্তু ফাইল না। এবার এই সবগুলো মিলে শিবু ফেল, এই ফাইল অফেল মিলে জুমলা ফেলিয়া হয়ে এবারে কি বলেন তো, ওই মুক্তদা রেখে আসছি ওর কি খবর। আশা করি বুঝেছেন। সংক্ষেপে সামারি করি, এসমে ফাইল হচ্ছে এমন কিছু এসএম যেগুলো ফেলের মতো, শিবহু ফেল, ঠিক আছে? আবার এগুলো আমলের ক্ষেত্রে
ফেলে মারুফের মতো আমল করবে। ফেলে মারুফ কি আমল করতো? তার ফাইলকে রফা দিত, মাফুলকে নসব দিত। আশা করি বুঝেছেন। তো ওই মাফুলগুলো বাদে হাল তা মিসকো দিত, তার সেগুলো দিবি যদি তার সামনে থাকে। এখন আবার দেখেন জাইদুন কয়মুন আবুহু, আমরা জানি যে ফেলে মারুফের মাফুল থাকলে, মাফুলে বিহি থাকলে নসব দিতে পারে, না থাকলে পারে না। তো এখানে দেখেন জাইদুন কয়মুন আবুহু, জাইদুন কয়মুন, এখানে ফাইলকে দেখেন তো কয়মুন আবুহু, এই আবুহু ফাইল না, তার মানে কি জায়দের পিতা দণ্ডায়মান। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের কি নাই, মাফুল নাই। জায়দের পিতা দণ্ডায়মান, এখানে আমাদের মাফুল নাই। জাইদুন কয়মুন আবুহু, জায়দের পিতা দণ্ডায়মান, এটা ফেল, এটা হচ্ছে শিবহু ফেল, এটা ফাইল মুজাফ মুজাফ ইলাইহি ফাইল, সরি এটা হচ্ছে কি দেখেন তো মুবতাদা, এটা হচ্ছে ফেল শিবহু ফেল, এবং এর মধ্যে কি মুজাফ মুজাফ ইলাইহি ফাইল, এই ফেল এই ফাইল মিলে জুমলা ফেলিয়া হয়ে, জুমলা ফেলিয়া হয়ে মুবতাদার খবর। আশা করি বুঝেছেন। এরপরে দেখেন আমরা একটা উদাহরণ দেখি। মারার তো বিরজলিন কাইমিন আবুহু, মারার তো আমি অতিক্রম করলাম, বিরজলিন কাইমিন আবুহু, এমন ব্যক্তির পার দিয়ে যার পিতা দণ্ডায়মান। ঠিক আছে, মারার তো ফেল ফাইল, খেয়াল করবেন কিন্তু মারার তো এটা কি ফেল ফাইল, ফেল যোগ ফাইল, যে 12 সেকেন্ডের মধ্যে আসছে। বিরজলিন বি বা হারফে জার রজলিন, এটা কি দেখেন তো, আমরা দেখতেছি এই বা এই রজলিন, এটা তো নাকেরা তাই না, আবার এটাও নাকেরা। এখানে মূলত মাফুল সিফাত আসছে, এই যে লোকটার একটা দোষ গুণ বর্ণনা করতেছে, সেখানে দাঁড়ায় আছে একটা অবস্থা, দোষ গুণ অবস্থা, সব কি মাফুল সিফাত না। মারার তো আমি অতিক্রম করলাম বিরজলিন কাইমিন, এমন লোকের পার দিয়ে যিনি যার পিতা দাঁড়ানো, যার পিতা কি দাঁড়ানো। এই রজলিনটা হচ্ছে কি দেখেন তো, মারার তো ফেল ফাইল বা হারফে জার রজলিন মৌসুফ, এই কাইমুন এটা কি দেখেন তো। তো লোকটির সিফাত কি শুধু এটুকু, শুধু কাইমুন দাঁড়ানো না, বরং তার পিতা দাঁড়ানো, এই সবটুকু মিলে যাচ্ছে সিফাত, তাই না। তাহলে কেউ দেখেন তো, মারার তো আমি অতিক্রম করলাম ফেল ফাইল বিরজলিন, এমন লোকের পার দিয়ে কাইমিন দণ্ডায়মান, ও কে দণ্ডায়মান, আবুহু তার পিতা, এই সবগুলো একসাথে কিন্তু কি সিফাত বোঝাচ্ছে, এই লোকটার গুণ বোঝাচ্ছে কোনটুকু, এটুকু মিলে। এটা গেল ফেল ফাইল বা হারফে জার রজলিন মৌসুফ, এটা কিন্তু সরাসরি সিফাত না, এটা হচ্ছে শিবহু ফেল মুজাফ মুজাফ ইলাইহি মিলে হচ্ছে এখানে কি ফাইল। এই শিবহু ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া হয়ে সিফাত, এই যে এই মৌসুফের সিফাত। ঠিক আছে, তো আমরা এটাও জানি এটা তো জুমলা হয়েছে, এটা জুমলার আসর, এটা জুমলার দৌড় কিন্তু নাকেরা পর্যন্ত, একটা জুমলা নাকেরা, এটা তো জানি না আশা করি, এটা যেমন নাকেরা জুমলাটা কিন্তু নাকেরা। তাহলে কি হলো এখন দেখেন, মারার তো বিরজলিন আমি এমন ব্যক্তি পড়তে অতিক্রম করলাম যার পিতা দণ্ডা, মানে এখানে দেখেন এই যে কয়মিন এই শিবহু ফেল, এটা কিন্তু একদিক থেকে এই মাউসুফ জের, এই জন্য এটাও জের অবস্থা হয়েছে। একদিক থেকে এটা কিন্তু মামুল, মামুল কি যার উপর আমল করা হয়, আর আমেল কি যিনি আমল করেন, তো এর উপর আমল করা হয়েছে এ মামুল। আবার অন্য দিক থেকে দেখেন এই শিবু ফিলটা আবার একে আমল করেছে, এ এবার মানে আমল করতেছে, তার মানে এ এবার আমেল একদিক থেকে আমল করতেছে, আর মামুল এর উপর আমলও হচ্ছে। ঠিক আছে, খুব মজা না দেখেন তো বিষয়টা। তাহলে কি হলো, মারার তো রজুলিন কাইমিন আবুহু, এখানে ফেল ফাইল এই বাহার পেজার রজুলিন মৌসুফ, এটা কি বলেন তো, এটা হচ্ছে আমাদের শিবহু ফেল মুজাফ মুজাফ ইলাইহি মিলে ফাইল, শিবহু ফেল ফাইল মিলে হচ্ছে আমাদের কি বলেন তো জুমলা ফেলিয়া হয়ে সিফাত, মখসুস সিফাত মিলে বা আরফাজার রাখছিলাম তার মুতাআল্লিক, আরফাজার মুতাআল্লিক, এই মুতাআল্লিক মিলে হচ্ছে কি ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলা ফেলিয়া। আশা করি বুঝেছি। মারাতু বিরাজুলিন ওয়াইমিন আবুহু, আমি এমন লোকের পাড়িতে প্রতিক্রিয়া করলাম যার পিতা দণ্ডায়মান। এই লোকের কিন্তু দোষ গুণ বর্ণনা করতেছে, বারবার বলতেছি আমি। এরপর দেখেন আমরা বললাম যা আনি জায়দুন কাইমান গুলামহু, যা আনি জায়দুন, জায়দ আমার কাছে এসেছে, কাইমান গুলামহু, এই অবস্থা যে তার গোলাম তখন কি দাঁড়ানো, জায়দ আমার কাছে এই অবস্থা এসেছে যে তার গোলাম কি দাঁড়ানো, একটা অবস্থা বলছি দাঁড়ানো অবস্থায় আছে। তো যা আনি রেখে তাহলে ফেল, যা ফেল, এমনি আমরা জানি যে ফেলের সঙ্গে যে জমিটা আসে এটা মানসুব মুত্তাসিল সবসময় মাফুলে বিহি হয়, এটা কিন্তু আমরা আলহামদুলিল্লাহ পড়ছি। তাহলে যা ফেল নিয়ে হচ্ছে আমার কাছে আসলো, তো এটা আমার দেখি বলাচ্ছে এটা মাফুল, মাফুলে বিহি। এরপর কি দেখেন তো জাইদুন, জায়দটা আমরা জানি ফাইল হবে, যে আসলে সে ফাইল, কিন্তু না সরাসরি ফাইল না, এর তো একটা অবস্থা বোঝাচ্ছে তাই না। এই জন্য এটা কিন্তু আমাদের কি বলতো, এটা আমাদের জুলহাল হবে। যা আনি ফেল, এটা নিয়ে হচ্ছে আমাদের কি বলেন তো মাফুল, এটা হচ্ছে জুলহাল। ওয়াইমানটা আমাদের কি দেখেন তো, কয়মানটা কেন নসব হয়েছে দেখেন, আমরা জানি হালটা নসব বিশিষ্ট হয়, মনে আছে কিনা আপনাদের, ফেলে মারুপ তোর হালকে কি দেয় নসব দেয়। তো এখানে কয়মান হাল হিসাবে নসব হয়েছে ঠিক আছে, কিন্তু এই কয়মানের আবার কিন্তু ফাইলও আছে, কারণ এটা তো শিবহু ফেল। একদিক থেকেও ওর এই ফেলের মানে এই এও যেহেতু ফেল, এও তো একটা আমল করবে তাই না, ওর তো একটা পাওয়ার আছে। ও দেখেন তার ফাইলকে রফা দিয়েছে, এই যে হালকে কি কি করতেছে, হালকে নসব দিচ্ছে। আবার এই হালটা নিজে কিন্তু এখানে আবার শিবহু ফেল, তার মানে ওর ওর ফাইলকে আবার ও রফা দিচ্ছে, রফা করে যে মুজাফ মুজাফিল এই মুজাফের রফা। তাহলে কি হলো, যা আনি, যা ফেল এর নাম নিয়ে হচ্ছে মুজাফ ইলাইহি, এই সরি মাফুলে বিহি, জাইদুন এটা হচ্ছে জুলহাল, ফাইওয়ান শিবহু ফেল, এবং এই গুলামুহু মুজাফ মুজাফ ইলাইহি মিলে ফাইল। এই শিবহু ফেল ফাইল মিলে হচ্ছে আমাদের কি বলেন তো হাল, এই জুলহাল এবং এই হাল মিলে হচ্ছে আমাদের
ওই পূর্বের ফাইল। আশা করি বুঝেছেন। আবার দেখেন যা আনি রজুলুন, যা আনি জাইদুন, আমার কাছে জায়দ এসেছে এই অবস্থায় যে কয়মান গোলাম তার গোলাম কি দণ্ডায়মান। তো এখানে এটা কিন্তু মানে কি বলে আহ গোলামের কথা বললে ওটা জায়দের অবস্থা বোঝাচ্ছে। এই জায়দ আমার কাছে এই অবস্থায় এসেছে যখন কি বলেন তো আমার নিকট জায়দ এসেছে এই অবস্থায় যে তার গোলাম কি দণ্ডায়মান, ঠিক আছে। আচ্ছা তবে এখানে একটা কথা আছে, যদি আমাদের এই স্পেস ফাইলটা আলিফ লাম যুক্ত থাকে তখন কিন্তু আমাদের এই শুরুতে ওই শর্তটা না থাকলেও হবে, ঠিক আছে। শুরুতে আমাদের শর্তটা দিয়েছিলাম ওটা কিন্তু না থাকলেও হবে, হ্যাঁ। তাহলে শুরুতে যেসব জিনিস থাকবে মুক্তাদা, মুক্তাদা মাউসুফ, জুলহল, আমরা অনেকগুলো দেখালাম। কার শুরুতে থাকবে? বাক্যের শুরুতে কি না, শুরুতে বলতে এর আগে। শুরুতে বলা ভুল হয়েছে। এই কি বলে আমাদের এই যে শিবহু ফেল বা ইসমে ফাইল এর আগে থাকবে, শুরুতে না। এই যে আমাদের ইসমে ফাইল এর আগে থাকবে। এখানে যেমন মাউসুফ আছে, এখানে জুলহল আছে, এখানে মুক্তাদা আছে, এখন থাকলে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের আলহামদুলিল্লাহ কি বলে আসমাই আমেলা এর চতুর্থ প্রকার গেল আলহামদুলিল্লাহ ইসমে ফাইল। পঞ্চম প্রকার হচ্ছে আমাদের ইসমে মাফউল, ঠিক আছে। দেখেন একই জিনিস প্রায়, ইসমে মাফউল, ঠিক আছে। এই ইসমে মাফউল আমরা জানি মাফউলন, এই ইসমে মাফউলের সিগা আপনার মনে আছে কিনা? মাফউলন, মাফউলানি, মাফউলুন, মাফউলাতু, মাফউলাতানি, মাফউলাতুন। এটা নিয়ে একই কথা আমরা বললাম। মাদরুবুন, মাদরুবুন দেখেন মাদরুবুন মানে কি? দারবান প্রহারকারী, মাদরুবুন প্রহারকৃত মানে যাকে প্রহার করা হচ্ছে। এখানে কে মার খাচ্ছে? সে নাকি মানে মার খাচ্ছে যিনি, তিনি গায়েবের কেউ, মানে তাকে মারা হলো নাকি তোমাকে মারা হলো নাকি আমাকে মারা হলো? যদিও এখানে ফাইলকে জানা নাই, তো এটা কিন্তু বোঝা যাবে না। এখানে যদি আমরা জমিন নিয়ে আসি তখন কিন্তু বোঝা যাবে। তো এই ফাইলে যে আলোচনা হয়েছে হুবহু একই আলোচনা এখানেও। কথা হচ্ছে এর দুটো শর্ত, এর পূর্বে এগুলো থাকবে, ঠিক আছে। এবং এ আমল করবে, আগেরটা তো ফেলে মারবের মতো আমল করতো, আর এটা ফেলে মাজহুলের মতো আমল করবে। কেন জানেন? কারণ আমাদের এটা কিন্তু ফেলে মাজহুল দিয়ে গঠিত ইসমে মাফউল, এটা দরকার নেই আমাদের। তার মানে এতটুকু মাথায় রাখেন, ফেলে মাজহুল কি আমল করতো? ফেলে মাজহুল তার ফাইলকে রফা দিত, আর ছয়টা এসএম কেন সব দিত, মাফুলে বিহি কি দিতে পারতো না। আমাদের মাজহুল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, কারণ মাজহুল হচ্ছে এমন জিনিস যে তার ওই মাফুলে বিহিকে ফাইলের স্থানে নিয়ে আসছে। মনে আছে কিনা আপনার? মাফুলে বিহিকে ফাইলের স্থানে নিয়ে আসছে, তার মানে ওর কিন্তু মাফুলে বিহি নাই। আমরা যদি এখানে লিখি যে জাইদুন মাদরুবুন আবুহু, জাইদুন মাদরুবুন আবুহু, জাইদুন মাদরুবুন, জায়দের পিতা প্রহারকৃত। তার মানে কি এটা কিন্তু মূলত জায়দের পিতাকে একজন প্রহার করেছেন। তার মানে এটা মূলত মাফুল ছিল। এখন যেহেতু এটা মাদরুবুন, এটা মাজহুরে আমল করবে, তার মানে এখানে ফাইল নেই বরং নায়েবে ফাইল আছে, ঠিক আছে। আমি বলতে পারি এটা হচ্ছে মুক্তাদা। এটা কি মুক্তাদা? এটা ফেল বা শিবহু ফেল, শিবহু ফেল। এটা কি ফাইল বলবেন আপনি? মুজাফ মুজাফ ইলাইহি মিলে না, বরং প্রহারকৃত মানে তাকে মারা হয়েছে, কিন্তু ফাইল না। কিন্তু যেহেতু আমরা জানি মাজহুলে ফাইল থাকে না, এই জন্য আমরা এটা করবো নায়েবে ফাইল। মুজাফ মুজাফ ইলাইহি মিলে কি বলেন তো? নায়েবে ফাইল হবে। এবার আমাদের বলি যে মানে ওই আলোচনা কিন্তু একই, আগের আলোচনা এটা আলোচনা সেম, শুধুমাত্র এটা আমল করবে হচ্ছে ফেলে মাজহুলের মতো, আর আগের আলোচনা করবে ফেলে মারুফের মতো। আর এটার অর্থ আসবে কেমন? ফাইলের মানে যিনি কর্তা, যেমন একটা ভাব আসবে, কর্তা বা যিনি কাজ করতেছে আমার অর্থ আসবে। আর মাফউল হচ্ছে যার উপরে মানে যার উপর কাজটা কৃত হবে, ঠিক আছে, যার উপর পতিত হবে কাজটা, ঠিক আছে, এটা হচ্ছে কি মাফউল। তো আমরা এটা মারার তো বিরাজলিন কয়মন, এই কয়মনটা তো আমাদের মাজহুল লাজেম। আচ্ছা আমি এখানে কয়মান ছিল, কয়মনটা তো আমাদের কি বলেন তো? কয়মনটা হচ্ছে আমাদের আর লাজিম, আর লাজিম তো মাফুলে বিহি হবে না। যার মাফুলে বিহি হবে না সে তো ইসমে কি বলে ইসমে মাফুলেও হবে না, কারণ ইসমে মাফুল তো তার নাইবে ফেল চাই মাজহুলের মতো। তো নাইবে ফেল তখন হবে যখন তার মাফুলে বিহি থাকবে। আলোচনা করলে কিন্তু বারবার হয়েছে এই বিষয়টা নিয়ে। তো এখানে যে কয়মানটা খাটবে না কেন? কয়মানটা তো মাফুলে বিহি নাই। মাফুলে বিহি কি আমার ফাইলের সাথে আসবো? কারণ এর তো ফাইল নাই, এর ফাইল নাই। এর ধরেন এই ফেল, এই ফাইল, এর মাফুল। তো এর তো ফাইল নাই, না থাকলে আমরা এই মাফুলকে এখানে আনবো। তো যার ফাইলই নাই, যার কি বলে মাফুলই নাই, তার এখানে যখন ফাইল থাকবে না তখন এখানে কিন্তু আনা থাকবে না। অর্থাৎ এর হচ্ছে তিনটা জিনিস, ফেল, ফাইল, মাফুল। আর একটা হচ্ছে শুধু ফেল আর ফাইল। তো মাঝে মাঝে এই ফাইল গুলো হারাই যাবে, গেলে এটা রেখে এখানে আনবো, কিন্তু যার ফাইল মাফুল না তার তো এখানে আনার কেউ নাই, তাই না? তো ওই কয়মানটা হচ্ছে লাজিম, লাজিমে কিন্তু কেউ নাই, ওইখানে আনা যাবে না, এই জন্য এটা বাদ দিয়ে দিলাম আমরা। মারারতি বিরাজুলিন মাদরুবিন আবুহু, আমরা একই উদাহরণ বারবার দিই, একই উদাহরণগুলো। মারারতি আমি অতিক্রম করলাম, বিরাজুলিন এমন ব্যক্তির পার দিয়ে, মাদরুবিন এখানে কিন্তু মওসুফ সিফাত হয়েছে, মাদরুবিন আবুহু যার পিতা কি প্রহারকৃত, ঠিক আছে, প্রহারিত, যাকে মারা হয়েছে। এটাও একই তার কি হবে, ওই যে আমাদের ফেলফাল আর পেজার মৌসুফ শিবুফিল মুজাফিল ফাইল, এটা মিলে হচ্ছে সিফাত সিফাত মিলে ওই মাহরফাজারের মাদরু, যার মাদরু কি মুতাআল্লিক, ঠিক আছে, রোয়া ফেলিয়া ফেল ফাইল আগেরটা আমল তার কি।
জাআনি আখি রাকিব জায়েদুন মাদরুবান গোলামহু, জায়েদ আমার কাছে অবস্থা আসলো যখন তার গোলাম কি প্রহারিত। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মোটামুটি ইসমে মাফউলের অবস্থা। আলহামদুলিল্লাহ আমাদের ইসমে মাফউল শেষ হলো। সামনে আগে চলেন। আচ্ছা, আসমায়ে আমেলা এর ষষ্ঠ প্রকার হচ্ছে সিফাতে মুসাব্বা। সিফাতে মুসাব্বা কি এটা বুঝতে হলে আপনাকে ইসম ফাইলটা মনে করতে হবে। আবার ইসম ফাইলটা মনে আছে না? এই যে আমরা একটু আগে পড়লাম, আলহামদুলিল্লাহ মনে আছে। ওই ইসমে ফাইলটা মনে বুঝতে পারলে এটা বুঝবেন। ইসমে ফাইলটা যেমন এটাও তেমন, কোন দৃষ্টিকোণ থেকে? অর্থের দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ এটা ইসমে ফাইলের অর্থে আসবে। বুঝলেন? কিন্তু সিফাতে মুসাব্বাটা কি তাহলে ইসমে ফাইলের অর্থে আসবে। তবে হ্যাঁ, পার্থক্য আছে। পার্থক্য কি দেখেন, আমরা জানি যে ইসমে ফাইলের সিগা ৬টা, ফাইল, ফাইলানে, ফাইলুন, ফাইলাতুন, ফাইলাতান, ফাইলাতুন। কিন্তু সিফাতে মুসাব্বা কিন্তু এই ওজনে আসবে না, কিন্তু ওই অর্থে আসবে। এবার আপনাকে একটা জিনিস আমি বলি, দেখেন এই যেগুলো নির্দিষ্ট ওজনে আনা যায়, যেগুলো নির্দিষ্ট সাজ অনুযায়ী আনা যায়, শুরুর দিকে আমরা যে শব্দগুলো ব্যবহার করতাম বাংলা ভাষায়, তো এই যে নির্দিষ্ট যদি একটা সাজ পাওয়া যায়, ওজন পাওয়া যায়, এগুলোকে বলে হচ্ছে কি বলেন তো? কিয়াসি, হ্যাঁ? কিন্তু যেগুলো নির্দিষ্ট ওজন নাই, যেমন আমরা ওই যে সরফ করছি, আমরা বলেছি আলহামদুলিল্লাহ যে আহ আমরা যে চুরাসি থেকে যে মাসদারগুলো নির্ণয় করি, নাসাহা থেকে আসলে সবগুলো যে আর নাসর হবে তা কিন্তু না, হ্যাঁ? আর দখলও হবে তাহলে না। তার মানে বিভিন্ন, মানে এক বাপ থেকে আসলে কিন্তু বিভিন্ন মাসদার হতে পারে। তার মানে কি মাসদারগুলো সিমাই, কিয়াসি না কিন্তু, যদিও বেশ কিছু ওজন আছে আলহামদুলিল্লাহ। আর আমরা যখন ওই যে মাজিব ফিতে যাই তখন কিন্তু দেখা যায় কি বাবের নামজাত কি মাজদারও তাই। বাবার নাম ইরফাল, মাজদার আছে ইসলাম, ঠিক আছে, ঈদগাম আছে না, এরকম ইজহার, সব কিন্তু কি আমাদের বাবের নামজাত তাই। অর্থাৎ এখানে মাজদা নির্ণয় করা একটা নির্দিষ্ট ওজন অনুযায়ী বের করা যায়। তো যখন এই যে নির্দিষ্ট ওজন অনুযায়ী বের করা যায় তাকে বলে হচ্ছে কি কিয়াসি বলে। কিন্তু এই যখন দেখা যায় যে না, এটা নির্দিষ্ট ওজন নাই, বরং আমরা আরব দেশ থেকে শুনে শুনে বলি যে হ্যাঁ এটা এমন, এটা তো এমন মনে হচ্ছে, হ্যাঁ এই শুনে শুনে, নির্দিষ্ট ওজন নাই, এটাকে বলে সিমাই। তো এই সিফাতে মুসাব্বার ইসমি ফাইলের মধ্যে একটা পার্থক্য হচ্ছে, এটা তো নির্দিষ্ট ওজন আছে কিন্তু এটা ওজন নাই, এটা হচ্ছে কি সিমাই। আর এটা কি আছে, এটা নির্দিষ্ট ওজন আমরা পড়েছি আলহামদুলিল্লাহ ৬টা। এটা ওজন কয়েকটা আছে, বিভিন্ন ওজন বলা হয়, এক কথায় এর মতো নির্দিষ্ট ওজন নাই। আর একটা পার্থক্য হচ্ছে এটা তো ফাইলুন মানে কি, ফাইলুন মানে হচ্ছে একজন কর্তা, আর ফাইলুন একজন স্থায়ী কর্তা। তার মানে কি, মানে এখানে ইসমি ফাইলে যে অর্থগুলো দিত এখানে একটা স্থায়ী অর্থ দিবে। এবার আমরা কি বললাম, জাইদুন হাসানুন গোলাম হু, জাইদের গোলাম সুন্দর, বা আমাদের কি বলতাম জাইদুন হাসানুন ওয়াজহুহু, হ্যাঁ জায়েদ সুন্দর বা জায়েদের চেহারা সুন্দর। তার মানে এটা এমন হতো যে এই সুন্দরটা স্থায়ী, ঠিক আছে, একদম স্থায়ী একটা সুন্দর, এই সৌন্দর্য নষ্ট হবে না। আর এখানে কিন্তু একটা স্থায়িত্বের এমন কোনো সম্ভাবনা নাই, এটার একটা ইহতেমাল আছে, হ্যাঁ। আর মানে এটার সব সময় সর্বদা না থাকার সম্ভাবনা আছে। যাই হোক, তাহলে দেখেন কি হলো, জাহিদুন হাসানুন গোলামহু, এখানে হাসানুনটাকে ফাইলুন ওজনে আসছে না, তাহলে এই ওজনে আসছে না, কেন আসেনি? তাহলে কি হলো এটা? এটা মূলত কিন্তু আমাদের এটা কি বলেন তো, এই এটা তো নির্দিষ্ট, কিন্তু এটা তো নির্দিষ্ট না, তার মানে এটা সিমাই, তাই না? তো সিমাই বোধহয় আমাদের কিন্তু নির্দিষ্ট ওজন মিলবে না, যাক আমাদের সামনে আগাই দেখেন, জাহিদুন হাসানুন গোলামহু, জায়েদের গোলাম কি সুন্দর। এখন এটা কিন্তু আমাদের এই কি বলে সিফাতে মুসাব্বা, এই হাসানানটাকে সিফাতে মুসাব্বা। তো জায়দানটা আমরা তার কি শুরুতে আসছে, তাহলে মুক্তদা হবে, মুক্তদা। আচ্ছা, এবার হাসানান আমরা সিফাতে মুসাব্বা পেয়েছি। সিফাতে মুসাব্বার আমল কি? সিফাতে মুসাব্বার আমল হচ্ছে, এটা মনে রাখবেন, ফেলে লাজেমের মতো আমল করা। তো ফেলে লাজেম থেকে গঠিত হলে যেমন হতো, ফেলে লাজেম থেকে গঠিত হয়, তার মানে কি এটা ফেলে লাজেম থেকে হলে, ফেলে লাজেম কি আমল করে? ফেলে লাজেম তার ফাইলকে রফা দেয়, মাফুলে বিহি তো লাজেমের নাই, মনে আছে কিনা আপনাদের? লাজে মাফুলে বিহি নাই, তার মানে ফাইলকে রফা দিবে আর ৬টা এসএম কে নসব দিবে। তাহলে দেখা যায় দেই কিনা হাসানুন সুন্দর, এটাকে আমরা বলতে পারি ফেল বা শিবহু ফেল, হ্যাঁ আমরা এটাকে বলবো যে শিবহু ফেল, যেহেতু আমাদের সিফাতে মুসাব্বা শিবহু ফেল। তাহলে আমরা পেয়েছি সিফাতে মুসাব্বা শিবহু ফেল, এটা ধরলাম। তাহলে এটা কি করবে? ফাইলকে রফা দিবে, দেন রফা গোলাম হো, এই যে গোলাম হো, এই আমরা জানি মুজাফ মুজাফিল, আমরা মুজাফের দিয়ে খেয়াল করবো যে ঠিক আছে এটা রফা হয়েছে কিনা। হ্যাঁ গোলাম হো হয়েছে তো, এই গোলাম হো, এই গোলামটা কিন্তু কি মুজাফ, এটা মুজাফ ইলাইহি, আমরা লিখতে পারি এটা হচ্ছে মুজাফ, এটা কি মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি। এই মুজাফ ইলাইহি মিলে হচ্ছে আমাদের কি বলেন তো, মাশাআল্লাহ ফাইল। হ্যাঁ কার ফাইল? শিবু ফেলের ফাইল। আচ্ছা এখন দেখেন, এই শিবু ফেল ফাইল মিলে হচ্ছে আমাদের জুমলা ফেলিয়া। জুমলা ফেলিয়া হয়ে আমি লিখে দিই, অনেকেই অনেক সময় সংখ্যা বললে মিস্টেক হয়ে যায়। জুমলা ফেলিয়া হয়ে এটা কি বলেন তো, খবর, কারণ আমরা সবসময় দেখবো সামনে কি রেখে আসছি, খবর। তাহলে আমাদের সিফাতে মুসাব্বার আলোচনা আলহামদুলিল্লাহ এখানে মোটামুটি সংক্ষিপ্ত করলাম। আমরা কিন্তু একদম শুরুর দিকে অনেক বেশি একটু সংক্ষেপে আলোচনা করতাম, কয়েকটা ছোট ছোট বিষয় রেখে আসতাম, যেগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ। তো এখানে সিফাতে মুসাব্বায় আরো একটু আলোচনা করা যায়, তবে অনেক সময় এখানে এসে আমরা জোড়াই ফেলে বেশি আলোচনা করলে। মোটামুটি এতটুকু মাথায় রাখবো। আর যেটুকু বাকি থাকতেছে না বেশি, এমনি হয়তো কয়েকটা ওজন দেখা যেত আরো, এগুলো নিজে নিজে পড়তে পড়তে হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। আমাদের ওই দিক কিন্তু যেগুলো পড়ে আসছে এগুলো হচ্ছে একদম ভিত্তি, ওইগুলো যত ভালো হবে তত সামনে আগাতে পারবে ইনশাল্লাহ।
তাহলে কি হলো সিফাতে মুসাব্বা, এটা হচ্ছে ইসমে ফাইলের মতো কোন দৃষ্টিকোণ থেকে, অর্থের দৃষ্টিকোণ থেকে। আরেকটা পার্থক্য হচ্ছে সিফাতে মুসাব্বা এটা স্থির অর্থ দিবে, ঠিক আছে। আমল কি, এটা হচ্ছে আমল হচ্ছে এর ফেলের মতো। ফেলে ফেলে মারুফ হলে কি আমল করতো, এটা এটা কি আমল করতো, ফাইল করে অপর দিত, আর 6টা ইসম মুনাসাব দিত, যদি কিনা লাজিম হতো, আর লাজিম না হলে 7টা ইসম কি মাফুলে বিহিকে দিত। তো মাফুলে বিহি হবে না, এটা হচ্ছে 6টা ইসম মুনাসাব দিত লাজিমের মতো। আশা করি বুঝেছেন। আমাদের আসমায়ে আমেলা এর 6টা প্রকার গেল আলহামদুলিল্লাহ। এবার আসবে আছে আসমায়ে আমেলা 7ম প্রকার। মাশাআল্লাহ, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। দেখেন ইসমে তাফজিল, ইসমে তাফজিল কি, আমরা এটা কিন্তু সরফে পড়ে আসছি আলহামদুলিল্লাহ। ইসমে তাফজিল কি সেটা মনে আছে কিনা আপনার? মাশাআল্লাহ, ও আপনি এখানে করেননি, ভিডিওগুলো দেখেননি, সরফ কোর্স করেননি, দ্রুত করে নেন। আচ্ছা, ইসমে তাফজিল, ইসমে তাফজিল হচ্ছে আমাদের, এটা হচ্ছে এমন কিছু জন্য যেগুলো আধিক্য বোঝায়, একটু বেশি বেশি বোঝায়। যেমন আমি বললাম কাবির, ঠিক আছে, কি বললাম বলেন তো? কাবিরুন বড়, আকবার সবচেয়ে বড়, কাবির বড়, আকবার সবচেয়ে বড়। বলেন তো আল্লাহ কাবির না আল্লাহ আকবার? মাশাআল্লাহ, আমরা কিন্তু এই জন্য বলি আল্লাহ আকবার, ঠিক আছে। হ্যাঁ, তো এখন এই যে কি বলে ইসমে তাফজিলের কিন্তু নির্দিষ্ট ওজন আছে, হ্যাঁ? আমরা তো প্রথম প্রাইসে ইসমে তাফজিলের যে ওজন তার প্রথম প্রাইসে আমরা আফদল, ঠিক আছে। তো এই আফআলু বা আবদালু ওজনে আমরা নিয়েছি আকবারু, এই আকবারু, ঠিক আছে, এই ওজনটা আমরা নিলাম। এটা সিফাতে কি বলে ইসমে তাফজিলের কিছু ওজন আছে যেগুলো আমরা মুখস্থ করে নেবো, তার আমরা সেখান থেকে একটা সবাই সাধারণত আমরা সাধারণত সব কিতাবে এই প্রথম পদের উদাহরণ পাই, হ্যাঁ। আচ্ছা, তো এই ইসমে তাফজিল এটা মূলত এরকম মাথায় রাখবেন, এটা হচ্ছে আধিক্য বোঝায় এবং নির্দিষ্ট করে একটা ওজন আছে। এই সেই ওজনগুলো যখনই পাবো বুঝবো এটা একটু বেশি বেশি বোঝাচ্ছে, একটু অধিক বোঝাচ্ছে। এখন এই ইসমে তাফজিল গুলো, এগুলো 3 ভাবে ব্যবহার হয়, ঠিক আছে। কিভাবে দেখেন, আমরা উদাহরণ দিচ্ছি, দেখেন এখানে দিয়েছি জাইদুন আফদলু মিন বাকরিন, অর্থাৎ এই ইসমে তাফজিল একটু কম দেখা যাচ্ছে না, আফদলু মিন বকরিন, অর্থাৎ ইসমে তাফজিলের পর একটা মিন আসবে, হ্যাঁ, মিন এসে ব্যবহার হবে। এই মিন এসে বোঝাবে, হ্যাঁ, এখানে একটা কি বলে তুলনা করবে। জাইদুন আফদলু, জায়েদ অতি উত্তম কার থেকে, মিন বকরিন বকরের থেকে, এই যে তুলনা বোঝাচ্ছে কিন্তু মিন এসে, ঠিক আছে। তার মানে আমাদের ইসমে তাফজিলের 3টা ব্যবহারের একটা হচ্ছে মিন আসবে, ইসমে তাফজিলের পরে কি হবে, মিন আসবে। তো মিন আসলে এটা কি হবে, তার কি হবে দেখেন। শুরু থেকে আমরা জায়েদ তো মুবতাদা, নিশ্চয়ই মুবতাদা, এটা আমাদের শিবহু ফেল, এই সবগুলো এগুলো কি বলেন তো, শিবহু ফেল, হ্যাঁ, শিবহু ফেল। এবং এর মধ্যে হুয়া ফাইল, হুয়া কি ফাইল, মিন হরফে জার, বাকরিন মাজরুর, এজার মাজরুর মিলে মুতাআল্লিক, দেখাই দিব নাকি? আচ্ছা দি, আপনি যখন বলতেছেন মুতাআল্লিক, কার সঙ্গে মুতাআল্লিক, আমরা কিন্তু জার মাজরুর নিয়ে বহুত আলোচনা করছি আলহামদুলিল্লাহ, যে মুতাআল্লিক এমনি কি হয়। আচ্ছা, যার মধ্যে মুতাআল্লিক কার সঙ্গে মুতাআল্লিক, এই যে এর সঙ্গে মুতাআল্লিক মানে সম্পর্ক, কার সাথে সম্পর্ক, এই যে মিন বাকরি বাকত থেকে, এটা কার সাথে সম্পর্ক, এই যে আফদলের সঙ্গে, হ্যাঁ? আমরা জানি হরফে জার মাজরুর আসলে পূর্বে একটা ফেল বা শিবহু ফেল করবো, না হলে কিন্তু আমাদের উজ্জ্বল ধরতে হয়। আলহামদুলিল্লাহ, আমরা কয়েকটা ভিডিও বেশ আগে এগুলো দেখে আসছি আলহামদুলিল্লাহ। জাইদুন আফদল মিন বকরিন, জায়েদ বকত থেকে অতি উত্তম। উত্তম নাকি অতি উত্তম বলেন তো? মাশাআল্লাহ। হাসান মানে সুন্দর, হাসান মানে অধিক সুন্দর, মানে কি আমাদের এই ইসমে তাফদীল যেখানে পাবো আমরা অর্থ করব একটু বেশি, হ্যাঁ, অতি উত্তম। ওই যে আমরা অনেকে বলি ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ইন্নী আ'লামু, নিশ্চয়ই আমি জানি, নাকি আমি অধিক জানি। এখানে কিন্তু অর্থ এমন করলে বেশি ভালো হবে যে আমি অধিক জানি, ইন্নী নিশ্চয়ই আমি, আ'লামু ইসমে তাফদীল, আমি অধিক জানি, মা লা তা'লামুন, যা তোমরা জানো না। যে আমরা এখানে দিকে যাচ্ছি না, মানে আমরা কোরআনকে আমি খুঁজবো কোথায় কোথায় আমার ইসমে তাফদীল আছে, হ্যাঁ। তাহলে এটা আমরা বুঝলাম যে হুম, জাইদুন আফদলু মিন বকরিন গেল আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে তাহলে ইসমে তাফদীলের প্রথম ব্যবহার হচ্ছে মিন থাকবে, হ্যাঁ। আচ্ছা, এটা তো আপনাদের দেখায়, তাহলে আপনি বলবেন যে ভাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আচ্ছা এটা পরে দেখাই, হ্যাঁ। জাইদুন আফদলু মিন বকরিন, এবার দেখেন জাআনি জাইদুন আল আফদলু, বা আপনি মিলাই পড়তে গেলে এখানে একটা নুন উজ্জ্বল ধরে পড়তে পারেন, জাআনি জাইদুনিল আফদলু, ঠিক আছে, এটা এমনি মানে উজ্জ্বল রাখলেন, সমস্যা নাই। তার মানে আমাদের ইসমে তাফদীলের দ্বিতীয় ব্যবহার হচ্ছে ইসমে তাফদীলটা আলিফ লাম যুক্ত হবে, ঠিক আছে। কি হবে বলেন তো? আলিফ লাম যুক্ত হবে। তাহলে কি হলো, জাআনি, জাআ ফেল, নি আমরা এটা বারবার পড়ে আসছি, এটা মাফুল, এই যে ফেলের সঙ্গে আসছে মাফুল মানসুব মুত্তাসিল, তাহলে ফেল এটা মাফুল, মাফুলে বিহি, তার ফাইল কাই, ফাইলের পরে জাইদুন আল আফদালু, আমার কাছে সব থেকে উত্তম জায়দ আসলো, অতি উত্তম জায়দ আসলো আমার কাছে, ঠিক আছে, অতি উত্তম। তাহলে কি হলো, জাআনি, এই জাইদুনটা এখন যেহেতু এখানে আলিফ লাম আসছে, এটা কিন্তু তখন আর এই শিবহু ফেলের মতো আমরা মানে এই অর্থ হবে না, বরং বা তার কি হবে না, বরং এটা হবে মাউসুফ, হ্যাঁ, মাউসুফ, এটা হবে সিফাত। বলবেন যে ভাই আপনি নাকেরা মারেফা তো মুজাফ মুজাফ ইলাইহি হবে, বা মাসুফ দিচ্ছেন কেন, কই নাকেরা, জাইদুন তো মারেফা, আলিফলাম নেই দেখিয়েছে, নির্দিষ্ট নাম, মারিফা কিছু আলিফলাম করে হয়। অনেক সময় কিন্তু আমরা আলিফলাম না দেখি মনে করি এর মানে নাকেরা, না, অবশ্য আপনি মনে করেন না, হ্যাঁ, অনেকে মনে করে আর কি। দেখেন তার কি হলো, জাআনি জাইদুল আল আফদালু,
যা আনি আমার নিকট আসলে জায়দুন, কেমন জায়দ, আফদালু অতি উত্তম। আমি বলতে পারি আমার নিকট অতি উত্তম জায়দ আসলো। অর্থাৎ কি হলো, তাহলে এখানে মাউসুফ সিফাত তো সিফাতুল ফাইল করলাম, আমার নিকট অতি উত্তম জায়দ আসলো। আমরা কিন্তু মাউসুফ সিফাতে দেখে আসছি, বলে দেখে আসছি যে অর্থ কোনটা আগে আসবে কোনটা পরে আসবে। আলহামদুলিল্লাহ। এর তরকিব গেল কি? হ্যাঁ, তারকিব হচ্ছে যা ফেল, নি হচ্ছে মাফুলে বিহি, জাইদুন মাউসুফ, আফদালু, আল আফদালু এটা হচ্ছে সিফাত, মাউসুফ সিফাত মিলে হচ্ছে এর ফাইল। ঠিক আছে, তাহলে আমাদের ইসমে তাফদীলের দ্বিতীয় ব্যবহার গেল। আলহামদুলিল্লাহ। এবার দেখেন, আচ্ছা এটা মুছে দিলাম, এটা রাখবো একটা কারণে, যা আনি জাইদুন আল আফদালু। ঠিক আছে, মিলাই দিলাম আল আফদালু। আচ্ছা, এরপর লিখলাম জাইদুল আফদালুল কওমি। ঠিক আছে, আরেকটা হচ্ছে আমাদের মুজাফ ইলাইহি হয়ে আসবে। ঠিক আছে, তাহলে কি হবে দেখেন, জাইদুন আফদালুল কওমি, জায়েদ কওমের মধ্যে সব থেকে উত্তম। কওমের সব থেকে উত্তম কে? জায়েদ। এখন এটা হচ্ছে আমাদের মুবতাদা, এটা মুজাফ, এটা মুজাফ ইলাইহি, মিলে হচ্ছে কি দেখেন তো, মুজাফ ইলাইহি মিলে খবর। ঠিক আছে, মুজাফ ইলাইহি মিলে খবর, মুবতাদা হলো জুমলা ইসমিয়া। তাহলে আমাদের ইসমিয়া তাফদীলের তিনটা ব্যবহার পাবো। হ্যাঁ, তবে দুটো ব্যবহার একসাথে আসবে না, কিন্তু একটা একটা আসবে। ঠিক আছে, একটা হচ্ছে মিন দ্বারা আসবে, একটা হচ্ছে আমাদের দেখেন তো কি আলিফ লাম আসবে, আর একটা হচ্ছে মুজাফ ইলাইহি হবে। এখন আপনি বলেন আল্লাহু আকবার, এখানে কোনটা আছে? এখানে কিন্তু নেই। তাহলে কি হলো, আমরা যা বললাম সব কি ভুল হয়ে গেল? না, বরং এখানে আমাদের মনে রাখবেন এই ইসমিক তাবদীল কিন্তু সবসময় একটা তুলনা বোঝায়, তাই না? একটা তুলনা 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 ভাব থাকবে যে হ্যাঁ এর থেকে উত্তম, এর থেকে কম উত্তম, হ্যাঁ এর থেকে ছোট, অনেক ছোট, অনেক খারাপ, কার থেকে একটা তুলনা বোঝাবে। যেমন আমরা কি দেখছি আফদলের উত্তম, কার থেকে উত্তম, এই যে বকর থেকে উত্তম, এটা সাধারণত আসলে কি একটা তুলনা বোঝাবে না? তো আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, কার থেকে? এখানে আমরা উজ্জ্ব ধরবো মিন কুল্লি শাইইন, সব কিছু থেকে আল্লাহ তাআলা বড়। ঠিক আছে না? আশা করি আমাদের আসমায়ে আফআলের সপ্তম প্রকার ইসমে তাফদীল আপনি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, চলুন সামনে আগাই। আসমায়ে আমেলা এর নবম প্রকার হচ্ছে ইসমে মাজদার। ইসমে মাজদার কি দেখেন, আমরা কিন্তু আলহামদুলিল্লাহ সরফ করছি, বিস্তারিত বলছি। আমি বললাম এই তুমি সাহায্য করো, আমি করলাম তুমি করে না। মূল কি বলেন তো? সাহায্য করা। তুমি মারো, আমি মারলাম না, সে কখনোই মারবে না। মূল কি? মারা। এই যে মূল একটা অর্থ, এটা হচ্ছে মাজদার। তো এই ইসমে মাজদার বা মাজদার কেমনে হবে না, মাজদারে কিন্তু যেগুলো চলে আছে মাজদাররা আমরা সরফ করছি বলেছি আলহামদুলিল্লাহ, সেগুলো সিমাই। আর উপরের দিকে যে দেখা যাবে যে কি বলেন তো, সেগুলো কি আছে। যাই হোক, আমরা যেমন দাঁড়াই জানি দরাবায় ধ্রুব পড়ি, মাছদারটা কি বলেন তো, দর্ব, তাই না? মানে কি প্রহার করা। এবার দরাবার সে প্রহার করলে আদ্রিব প্রহার করছে বা করবে, ইদ্রিব তুমি প্রহার করো, লাতাদ্রিব তুমি প্রহার করে না, বিভিন্ন অর্থ আসবে। ঠিক আছে, তো মূলত মানে মাছদারটা কি, মূল অর্থটা কি একদম প্রহার করা। তো আমরা হচ্ছে এখন পড়বো হচ্ছে ইসম মাদার, অর্থাৎ এই মাছদার এগুলোও কিন্তু আমেল, এগুলোও কিন্তু শব্দের শেষে এসে পরিবর্তন ঘটায়, মানে শব্দের শেষে পরিবর্তন ঘটায় শব্দের আগে এসে। ঠিক আছে, তো এই ইসম মাজদার এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদেরকে, শর্ত একটাই, মাফুলে মুতলাকে যে ইসম মাজদার সেটা হতে পারবে না। ইসম মাজদার এটা কোনটা হবে বলেন তো? এটা হবে এমনি স্বাভাবিকভাবে বাক্যের মধ্যে আসবে, কিন্তু আমরা ওই যেটা জানি যে শুরুতে ফেল, ওই ফেলের অর্থে অথবা ওই ফেলের মাজদার থেকে হবো যে মাজদারটা আসে তাকে আমরা মাফুলে মুতলাক হিসেবে জানি, চিনি, সেই মাফুল না কিন্তু এটা। ঠিক আছে, সেই মাজদার না, সেই মাজদার না, এবং সেই মাফুল এটা হবে না, বরং এটা হচ্ছে অন্য একটা বাপ থেকে মাজদার আসবে এবং সেই মাজদারটা আমল করবে। এখন দেখি এটা কেমন আমল করবে। যদি মাজদারটা মোতাআদ্দি থেকে আসে, তাহলে এই মাজদারটা মোতাআদ্দের মতো আমল করবে, অর্থাৎ ফাইলকে রফা দেবে 6টা এস এম কে, সঙ্গে আর একটা মাফুলে বিহি, অর্থাৎ 7টা এস এম কে নসব দিবে। যদি এটা লাজিম থেকে আসে তাহলে কি হবে, লাজিম থেকে আসলে অতিরিক্ত মাফুলে বিহি কি আমল করতে পারবে না, কারণ তাতে মাফুলে বিহি নাই, 6টা এস এম কে নসব দিবে, ফাইলকে রফা দিবে। যদি মারুফ থেকে আসে, মাজহুল থেকে আসে, তাহলে ফাইলকে দিবে না, নায়েবে ফেলকে দেবে। মারুফ থেকে আসলে ফাইলকেও দিতে পারবে। এক কথায় আমরা যেগুলো পড়ে আসছি ফেলের যেভাবে যেভাবে আমল হয়, এই মাজদারটা যে ফেল থেকে আসতেছে ওই ফেলের যে যে আমল আমল হয় একই আমল করবে। আশা করি বুঝেছেন। তবে হ্যাঁ, এটা একটু ভিন্নতা আছে, সেটা কি দেখেন, এখানে মূলত আমাদের এই যে ইয়েটা কি বলে মাজদারটা, এই মাজদারের পরে যে ফাইলটা থাকবে, এই ফাইলটা আহ লফজান একদম প্রকাশ্যে থাকবে হচ্ছে মুজাফ ইলাহি হিসেবে জের। ঠিক আছে, কিন্তু মুহাল্লান হচ্ছে এখানে ফাইল হিসেবে রফা। কেমনে দেখেন, আমি বললাম আজাবানি, আমাকে আশ্চর্য করেছে, অবাক করেছে, দরবু জাইদিন বকরান, বকরকে জায়েদে প্রহার করা, বকরকে জায়েদে প্রহার করা, প্রহারটা করলো কে? জায়েদ, তাহলে এটা কি ফাইল না? কিন্তু এখানে দেখেন মূলত বাক্যে এটা মুজাফ ইলাহি হিসাবে জের আছে, আসলে কি এটা ফাইল না? হ্যাঁ, তাহলে আবার বলি, ইসমে মাজদার হচ্ছে এমন একটা শব্দ, এমন একটা মাজদার যেটা বাক্যের মধ্যে আসবে, এসে ফাইল যে ওর যে সেও ফাইল, তাকে আহ ফাইল হিসেবে রফা দেবে কিন্তু উজ্জ, আর প্রকাশ্যে মুজাফ ইলাহি সম্পর্ক হবে, এবং এখানে দেখা যাবে যে এই ফাইলে জের আছে। ঠিক আছে, মূলত এটা কিন্তু
আহ, প্রকাশ্যে এমন মোহাল্লান, এটা কি, এটার স্থান হচ্ছে কি পেশের স্থান বা রফার স্থান। আশা করি বুঝেছেন। দেখি আমরা তাহলে তারকিবটা করি। আজাবানি, আপনারা জানেন এই যে এখানে ইয়া মুতাকাল্লিম নিচের দিকে নিসবাত হচ্ছে, হ্যাঁ। আমার কাছে এসেছে, কার কাছে এসেছে? আমার কাছে। তা ওখানে যেমন অনুরূপ ভাবে ওই যে আমরা পড়ি না, যা আনি আমার কাছে এসেছে, এখানে আজাবানি আমাকে আশ্চর্য করেছে, এই কিন্তু ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ফাইল, এবং এর মধ্যে এই যে নুন, এখানে একটু কথা আছে, নুনটা হচ্ছে নুন এ বেকায়া, ওদিকে যাচ্ছে না আমরা। ফেল, এবং এটা হচ্ছে আমাদের এই মাফুল বিহি, হ্যাঁ, মাফুল বিহি, এই যে আমার কাছে এসেছে। আচ্ছা দরবু, এটা একদিক থেকে মোজাব, আর একদিক থেকে হচ্ছে আমাদের কি বলেন তো, আচ্ছা একদিক থেকে হচ্ছে আমাদের মোজাব, আর একদিক থেকে এটা হচ্ছে শিবহু ফেল, ঠিক আছে, শিবহু ফেল। আবার এদিক থেকে হচ্ছে এটা মোজাব ইলাইহি, মোজাব ইলাইহি, অন্যদিক থেকে এটা কি বলেন তো, ফাইল, আর এটা হচ্ছে মাফউল। ওকে, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা এটা কি মাফুল, কার মাফুল? এই যে এই মাফুল, এই জরব মাজদারের মাফুল। বললাম না যে এটা যদি মুতাআদ্দি থেকে আসে তাহলে লাজেম, এই সরি মুতাআদ্দির মতো আমল করবে। মানে এক কথায় এই মাজদারটা যে ফেল থেকে আসছে সে ফেলে আমল করবে। তো কোন ফেল থেকে আসছে এটা? আর ধরবো আমরা এটা পড়িতে ধরা বা আয়াদের উপরি না, তাহলে এটা কি, এটা কি মুতাআদ্দি আর লাজেম? মাশাআল্লাহ মুতাআদ্দি, তাহলে মাফুলে বিহি থাকবে। মুতাআদ্দি কেন বুঝলাম? যে সে প্রহার করলো, কি বা কাকে, কাকে প্রহার করলো, উত্তর পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ। তার মানে এটা কি মুতাআদ্দি, মাশাআল্লাহ। তাহলে আযাবানি দরবু যাইদিন বকরন, এটা মূলত কিভাবে জানেন? আপনাদেরকে বলি আমি। দেখেন এই যে আযাবানি, তারকে শেষ করতে দেন, আনদরাবা, ঠিক আছে, জাইদুন বকরান, মূলত বাক্যটা এমন, ঠিক আছে। আযাবানি আমাকে আশ্চর্য করেছে, আনদরাবা প্রহার করা, জায়দুন জায়দের বকরকে, বকরান বকরকে। তার মানে এখানে কিন্তু তখন এই যে এই ফাইল হিসাবে কিন্তু প্রকাশ্য রফা হচ্ছে, বকর তো আগেই পাইছিল। তো এটা হচ্ছে মেন গঠন প্রণালী এর। বাকি এর এখন যেটা আছে সেটা হচ্ছে আমাদের আহ মানে উজ্জ আছে এর আপনার, ঠিক আছে, এরপর কি আছে, উজ্জ আছে। তাহলে এখন তারকে শেষ করি। ফেল, এটা মাফুলে বিহি, মুজাফ মুজাফ ইলাইহি বা শিবহু ফিল ফাইল, এবং এই যে আমাদের মাফুল, এই সবগুলো মিলে হচ্ছে আমাদের কি বলেন তো, ওই যে পূর্বে ফেল রেখে এসছে ওর ফাইল, ঠিক আছে। এই ফেল, ফাইল এবং মাফুলে বিহি মিলে হচ্ছে জুমলা ফেলিয়া খবরিয়া। আশা করি বুঝেছেন। তাহলে এতটুকু মাথায় রাখবেন, এই মাছদারগুলো যেখানে আমরা পাবো, এটা এই মাছদারটা যে ফেলে সেই ফেলের আমল করবে। বলবো ভাই এইবার কি প্যাচ লাগাই দিলেন, যে ফেল কেমনে চিনবো? এগুলো আস্তে আস্তে এমনিতে হয়ে যাবে, ঠিক আছে। আপনি কি সূরা ফাতিহা এখন বলে যান, সূরা বাচ্চাকে জিজ্ঞেস করেন তো কত কষ্ট করে মুখস্থ করতেছে। তো এগুলো পড়তে পড়তে খুব ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা তাহলে কি হলো, শিবহু ফেল, ফাইল, মাফুল বিহি মিলে হচ্ছে আমাদের একটা শিবহে জুমলা, বা আমরা লিখতে পারি আপাতত জুমলা ফেলিয়া, জুমলা ফেলিয়া। এই জুমলা ফেলিয়া হয়ে কি বলেন তো, ওই যে পূর্বে ফেল ফেল রেখে আসছি, সরি ফেল মাফুল রেখে আসছি, তার মানে ফাইল অবশ্যই লাগবে, ফাইল ছাড়া একটা ফেল ব্যবহার হবে না। এই যে ফেল ফাইল, এই সবগুলো মিলে এবার হবে আবার জুমলা ফেলিয়া। আশা করি বুঝেছেন। আচ্ছা এখানে যেটা বলতেছিলাম যে আজাবানি, এখানে নুনটা কেন আসলে, নুনটা হচ্ছে নুনে বেকায়া, ঠিক আছে। এটা কি আমার নুন, দেখে আমি দেখেন নুনটা না দিই, মূলত আজাবা, এই যে আজাবা, এখানে এবার আমি যদি ইয়া মতো কালেম লাগা, তাহলে কি হবে, আজাবি হয়ে যাবে। কারণ এখানে আমরা জানি ইয়া আসলে পূর্বে জের থাকবে। তাহলে এখানে এই যে জবরটা, শেষ করে জবর, এটা তো মাবনি, তাই না? তো এখানে আমি আজাবা, আমি এখানে আহ, এই যে জবরটা জের বানাতে দিলে তো কাজ হবে না, কারণ এটা তো মাবনি, পরিবর্তন করা যাবে না। তো এই জন্য এই জবরটা জবরই থাকে, এই জন্য একটা নুন যুক্ত করা হয়, হরকত বাসানা নুন, নুনে বেকায়া। দেখেন আজাবানি, এখানে কিন্তু জবরটা জবরই আছে। এটা মোটামুটি বিষয় একটা ছিল, যাই হোক এটা প্রয়োজন নাই আমাদের এইগুলো শিখতে। এটা একটা অ্যাডভান্স আলোচনা। যাক আমরা সামনে আগে, আমাদের আসমায়ে আমেলা এর আহ নবম প্রকার হচ্ছে ইসমে মুজাফ। আচ্ছা আপনাদের একটা কথা বলি আগে, দেখেন আমি আপনাদেরকে শুরুতে বলেছিলাম আমাদের আরবি ভাষায় যেসব শব্দ পরিবর্তন হয়, সেই শব্দগুলো নিজের মতো করে যে জোর পেশ নিবে না, কেউ না কেউ দিবে। আমরা বলতাম যে ভাই মুজাফিলাহি জের হয় না, মুজাফিলাহি জের হয় না, মুজাফ, মুজাফ তার মুজাফিলাহি জের দেয়। এখন থেকে আমরা এমন বলবো, ঠিক আছে। আমরা বললাম যে কলা মুজাহিদিন, আমরা এই বলতাম যে কলা মুজাহিদিন, আমরা জানি যে মুজাফ ফিক্স জের, মুজাফ সরি মুজাফ ইলাহি ফিক্স জের না, মুজাফ ইলাহিকে জের দিচ্ছে, কে দিচ্ছে, মুজাফ ইলাহিকে জের দিচ্ছে হচ্ছে আমাদের এই মুজাফ। তাহলে মুজাফকে কে দিচ্ছে, সামনে আসবে ইনশাল্লাহ। সামনে আসবে বলতে আমরা দেখি এই ভিডিওতে ইনশাল্লাহ শেষ করে দেবো বিষয়গুলো, যে অপ্রকাশ্য আমিল থেকে আমাদের দেবে। এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমাদের জাস্ট আপনাদের মনে করে দিতে হবে।
তাহলে মুজাব মুজাফ ইলাহি নিয়ে আমাদের তো যথেষ্ট তামিল হয়েছে আলহামদুলিল্লাহ, মুজাব ইলাহি মুজাব। তাহলে এটা আমরা আলোচনা করতেছি, এতটুকু মাথায় রাখবো যে মুজাব ইলাহি কে জেদ দেই, মুজাব দেই। ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ আমরা সামনে আগে। তাহলে আলহামদুলিল্লাহ আমাদের আসমায়ে আমেলা এটার 11 প্রকার থেকে 9ম প্রকারও শেষ হলো আলহামদুলিল্লাহ। আর দুটো আছে, চলেন। আসমায়ে আমেলার 10ম প্রকার হচ্ছে ইসমে তাম। তাম মানে হচ্ছে পরিপূর্ণ, পরিপূর্ণ এসেম। পরিপূর্ণ এসেম কি দেখেন, আমরা ওই যে মুজাব ইলাহি মুজাব, আমরা একটা উদাহরণ দিই দেখেন। আমি যদি বলি ওয়ালাদু ইমামিল মসজিদি, দেখেন তো আমি এখানে যদি ওয়ালাদু ইমামিল মসজিদি, এখানে যদি ইমামিন দিয়ে দিই, ইমামিন, তাহলে কি সামনে ইজাহাত করা যাবে? না। অর্থাৎ ইসমে তাম হচ্ছে এমন যেখানে পরিপূর্ণতা হয়ে যাবে, পরের শব্দের সাথে ইজাহাত করা যাবে না। বুঝতেছেন? তো এই পরিপূর্ণতা কেমনি হয় আবার দেখেন। ওয়ালাদু ইমামিল মসজিদি, পরের সাথে ইজাহাত করা যাবে না কেন? আমরা জানি এটা হচ্ছে মুজাব ইলাইহি মুজাব। বা আমরা যদি সংক্ষেপে একটা উদাহরণ নিতে দেখেন, আমি বললাম যে ইমামুল মসজিদি, ইমামুল মসজিদি। এর আমরা যদি এখানে দিই ইমামিন আল মসজিদি, আমরা জানি মুজাফে তামিন হয় না। তাহলে আপনি কেন এটাকে মুজাব, এই মুজাবকে সঙ্গে মুজাবিলাহির সাথে সম্পর্ক করলেন? আপনি ইসমে দাম হচ্ছে এমন কিছু এসএম যেগুলো পরিপূর্ণতা পেয়ে যায়, পরিপূর্ণতা পেয়ে যায় এমন ভাবে যেখানে সামনের শব্দের সাথে আর ইজাফত করা যায় না। ঠিক আছে, তো আমাদের এই পরিপূর্ণতা বা বিভিন্ন হবে, তার মধ্যে একটা হচ্ছে উজ্জ তানবিন, প্রকাশ্য তানবিন। এরপরে হচ্ছে আমাদের কি দ্বিবচনের নুন, আমরা জানি দেখেন, আমরা যখন সামনে দেখাবো ইনশাল্লাহ, দ্বিবচনের নুন, তারপরে বহুবচনের নুন। ঠিক আছে, এইগুলোর মাধ্যমে একটা শব্দ পূর্ণতা পাই। পূর্ণতা পাইলে কিন্তু পরের সাথে ইজাফত করা যায় না, তখন হচ্ছে আমাদের পরের শব্দে কি করে তামিজ হিসেবে, অস্পষ্টতা দূর করার হিসেবে নসব দেয়। এটা হচ্ছে ইসমে তাম। তাহলে ইসমে তাম কি? ইসমে তাম হচ্ছে এমন কিছু এসএম যেগুলো উজ্জ তানবিন, প্রকাশ্য তানবিন, আলিফ দ্বিবচনের আলিফ নুন বহল থাকা বা বহুবচনের অনন বহল থাকা, ইজাফাত ইত্যাদির মাধ্যমে পরিপূর্ণতা পাই। পরের শব্দের সঙ্গে ইজাফাত করা যায় না, তাকে বলবে ইসমে তাম। ইসমে তাম কি আমল করবে? ইসমে তাম তার পরের শব্দকে নসব দিও। যেমন আমরা দেখতে পাচ্ছি মাহফিস সামাই কদরু রাহাতিন সাহাবান, আকাশে 1 বিঘাত পরিমাণ মেঘ নেই। ঠিক আছে, এই যে এখানে দেখেন তানভিন, এখানে তানভিন আসছে প্রকাশ্য, এখানে কিন্তু আমাদের আর কি করা যাবে না, সামনে ইজাহাত করা যাবে না। এটাকে কি করলো? এটা হচ্ছে দেখেন তামিজ হিসাবে আমাদেরকে কি নসব দিল। সামনে দেখেন আরো বুঝবেন ইনশাল্লাহ। তবে এগুলো থেকে আমাদের আগে যেগুলো হচ্ছে সেগুলো ভালো করে বুঝতে হবে, সেইগুলো প্রতিনিয়ত আসবে, এগুলোও আসবে কিন্তু কম আসবে। হ্যাঁ, আচ্ছা, তারপর আমরা উদাহরণ দিয়ে দেখেন। আমি বললাম ইংদি আহাদা আশারা দিরহামান। হ্যাঁ, এখানে আহাদা আশারা, এখানে মূলত তানভিন উজ্জ আছে। ঠিক আছে, এটা আপনি ধরে নিতে হবে। তো এখানে উজ্জ থেকে আমাদের কি করতেছে বলেন তো? এই যে পরের শব্দকে দিরহামান দেখেন নসব দিয়েছে, এখান থেকে কিন্তু ইজাহাত করা যাবে না। ঠিক আছে, ইজাহাত করার সুযোগ নেই। এরপরে দেখেন এখানে আছে ইংদি কফি জাহানে বুরন, আমার কাছে 2 খফিস পরিমাণ গম আছে। এখন এখানে দেখেন দ্বিবচনের নুন চলে আসছে, তার মানে এটা পূর্ণতা পেয়েছে, তাম হয়েছে, পরিপূর্ণ হয়েছে। এখানে থেকে আর ইজাফত করা যাবে না। কেন যাবে না? দেখেন আমি যদি আপনাকে বলি মাদ্রাসা ছাত্র আরবি কি? তলিবুল মাদ্রাসাতি, মাশাআল্লাহ, তলিবুল মাদ্রাসাতি। এবার আমি যদি আপনাকে বলি, বলেন তো মাদ্রাসার 2জন ছাত্র, আপনি কি বলবেন যে তলিবানে? না, বরং আমরা জানি তাসকুতান ইংরেজি জাফাতে আমরা একটা কায়দা বলি যে এটা এসেছে এই যে আমাদের দ্বিবচন এবং বহুবচন, এই সরি দ্বিবচন এবং জমজাক্কা সালেম দুটো শেষে নুন থাকে, তো ইজাফাতের সময় তাসকুতান ইংরেজি জাফাতে দুটো নুনও কি হয়ে যায়? পড়ে যায়। এখানে মূলত পড়তে হবে কি তলিবা আল মাদ্রাসাতি, অর্থাৎ এখানে নুনটা বাদ রাখতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই নুনটা পরিপূর্ণ হয়েছে, তার মানে এখানে আমাদের কিন্তু আর ইজাফাত করার সুযোগ নাই। ইজাফাত করতে হলে কি করতে হবে? নুন বাদ পড়তে হবে। তো যেহেতু সুযোগ নাই, যেমন দেখেন তামিজ হিসাবে নসব দিয়েছে। বুঝছেন কেন জানি না। এরপরে দেখেন আমাদের আরেকটা দেখি আমরা ইংদি ইশরুন আদির হাওয়ান, আমরা জানি ইশরুন এই শব্দগুলো হচ্ছে জমা সালেমের সঙ্গে মিল সুরাত জমায় সুরি বলা হয়। তো এই ইশরুন এটা অনন দ্বারা, তো ইশরুন এটা কিন্তু জমা সালেমের সঙ্গে মিলে যায়, তাই না? আমি যদি আপনাকে বলি যে আমরা জানি একটা পড়ি আমরা প্রবাদ, যে বাংলাদেশি মুসলমানগণ কি বলি, মুসলিমু বাংলাদেশা, মুসলিমু মূলত কি ছিল? মুসলিমু না, এখান থেকে কিন্তু এই ইজাফাতের সঙ্গে নুনটা বিরক্ত হবে। আমরা কিন্তু পূর্বে বলছি কথা এখানে। তাহলে কি হলো? ইংদি ইশরুন, এই যে অনন চলে আসছে, এর মানে কিন্তু আমাদের এখানে আর কি করা যাবে না বলেন তো? আমাদের ইজাফাত করা যাবে না। যে দিরহাম, আমার কাছে 20 দিরহাম আছে। ঠিক আছে, আশা করি বুঝেছেন। তাহলে মেন কথা হচ্ছে ইসমে তাম কি? ইসমে তাম হচ্ছে এমন কিছু যেগুলো আমাদের উজ্জ তানবিন আছে বা প্রকাশ্য তানবিন আছে। ঠিক আছে, বা আমাদের কি আলিফ নুন আছে, আমাদের অনন আছে, দ্বিবচনের আলিফ নুন বহুবচনের অনন আছে, তখন আর বা ইজাফাত হয়েছে। সেটা উদাহরণটা দেওয়া হয়নি ইজাফাতেরটা। যাই হোক, তো এখানে আমাদের এইগুলো হলে একটা পরিপূর্ণতা পায়, তারপরে শব্দকে আর ইজাফাত করা যাবে না, তখন কি করতে হবে? তামিজ হিসেবে নসব দিতে হবে। আশা করি বুঝেছেন আমাদের 10ম প্রকার আসমে আমেলা। এরপরে আমাদের সর্বশেষ আসমে আমেলার যে প্রকার, সেটা হচ্ছে আমাদের আহ কি বলেন তো? আসমে কিনায়া। মাশাআল্লাহ, এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের পড়া শেষ। ঠিক আছে, দেখি যে অনেকদিন তো পড়লেন, বলেন তো কিনায়া কোন এসএম? মাশাআল্লাহ, জাওয়ান সালেম। কেন? এই যে আলিফ নুন আছে। আসমা কোন এসএম? জামু কাসর মুনসালিক। কেন? এটাতেও আমাদের আলিফ নুন নাই, অনুরণতা, অনুরণ নাই, ফাইলের ওজনেও নাই।
মনে আছে কিনা? শুরুর দিকে বলছিলাম জমা কোনটা কোন জমা, প্রত্যেকটা দেখতে হবে, অপারেশন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আসমাই কিনা আমরা জানি এগুলো পড়ে আসছে আলহামদুলিল্লাহ। আমরা মাবনির মধ্যে ওই যেমন আসমাই আফআল পড়লাম না একটু আগে, আসমাই আফআল বিমানা ফেলে মাজি বিমানা ফেলে আমরা ওইগুলো যেমন আগে পড়ে আসছিলাম, আসমাই কিনাও কিন্তু মাবনির মধ্যে পড়ছিলাম। ওই যে কাম কাজা কাইতে যাইতা, কত আমরা উদাহরণ দিয়েছিলাম যে, তো এই কামটা কিন্তু দুই প্রকার, ঠিক আছে? একটা হচ্ছে কাম প্রশ্ন করতেছে, এইখানে কত লোক, এখানে কতজন লোক আছে, এটা কিন্তু প্রশ্ন, ইস্তেফামিয়া প্রশ্ন। বললাম কাম রজুল, পরে বলি তা এরা পরে দিই ফিদ্দার, এই ঘরের মধ্যে কত লোক, বাড়ির মধ্যে কত লোক, ঠিক আছে? দেখেন তো কি এর, আচ্ছা এখানে দেখেন, যেটা দিয়ে আমি প্রশ্ন করব, এই বাড়ির মধ্যে কত লোক আছে, এটা হচ্ছে নসব দিবে, হ্যাঁ? কামটা পরে শব্দ কামের হিসেবে কি দিবে, নসব দিবে। আর যদি বললি বাড়ির মধ্যে কত লোক মাশাআল্লাহ, তখন আবার জেদ দেবো, ঠিক আছে? কামে কি দেবো, জেদ দিব। তাহলে কাম যখন প্রশ্ন করবো তখন কামেজ হিসেবে নসব, আর কাম যখন খবর দিবে তখন কি দেবে, জেদ দেবে। আমরা কিন্তু আলহামদুলিল্লাহ বলছি, কাম কাজা কাজা এগুলো সব প্রশ্ন করে, আমল সব একই, হ্যাঁ? আমরা শুধুমাত্র একটা দেখিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। এবার আপনি আসেন, আমাদের সর্বশেষ একটা আলোচনা বাপ থেকে গেছিল, আপনাদের মনে থাকার কথা। আলহামদুলিল্লাহ আমরা আমেলের শেষ পর্যায়ে চলে আসছি। দেখেন, আমেল ছিল দুই প্রকার, একটা হচ্ছে লাফজি, হ্যাঁ, প্রকাশ্য, একটা হচ্ছে মানবী, উজ্জ। লাফজি কি, লাফজি হচ্ছে যেটা সামনে প্রকাশ্য দেখা যাবে। তো প্রকাশ্য দেখা যাবে কি হয়, এস এম ফেল না হরফ, তারা শুরু উল্টো করেছিলাম, এইভাবে আলোচনা করি আমরা। হরফ আফআল, আসমা, তো হরফগুলো আলহামদুলিল্লাহ পড়েছি, আফআলও করেছি, আজকে আলহামদুলিল্লাহ আসমাও শেষ করলাম আলহামদুলিল্লাহ। এখন আমাদের আলোচনা বিষয় হচ্ছে মানবী, উর্জ থেকে কিভাবে আমল করে। আমল, আমেল কি দেখা যাবে না, কিন্তু আমল করবে। আমি বললাম দেখেন, জাইদুন আলিমুন। এবার আপনি আমাকে বলেন যে এখানে কে পেশ দিল। আমরা জানি প্রত্যেক শব্দে যেসব শব্দ জবরদের পেশ পরিবর্তন হয়, তো পরিবর্তন হয়, জাইদুন জায়দান জাইদিন, আলিমুন আলিমান আলিমিন। যেহেতু মাবনি না, তার মানে কি পরিবর্তনশীল। মাবনি কোনগুলো পড়ে আসছে আলহামদুলিল্লাহ, যেগুলো মাবনি না সব মোরাব, অর্থাৎ যেগুলো পরিবর্তনশীল না সব পরিবর্তনশীল। তাহলে এখানে জাইদুন আলিমুন, এখানে পেশটা দিল কে? এবার আপনি আসেন, এটা মূলত আপনাকে ধরে নিতে হবে এটা বাক্যের শুরু না, এটা কি একটা বাক্যের শুরু হচ্ছে, ইবতিদা হচ্ছে, শুরু হচ্ছে। এজন্য আমরা এটাকে বলি, আমাদের নাহর পরিভাষায় বলে এটা ইবতিদা, ঠিক আছে? হ্যাঁ, ইবতিদা হচ্ছে, মনে রাখবেন যে ইবতিদা মানে মূলত শুরু, হ্যাঁ? তো আমরা এভাবে বলতে পারি, যেহেতু বাক্যটা শুরু হচ্ছে, তো এরা পেশ দিয়ে দাও, শুরুতে পেশ দিয়ে দাও। আমরা জানি একটা শব্দের স্বাভাবিক আসল হচ্ছে পেশ থাকা, তাই না? তো পেশ দিয়ে দাও। অথবা মেইনলি বলা হয় হচ্ছে যে মুবতাদা খবরের একজন আমির আছে, সে কি ইবতিদা, একজন উজ্জ আছে ধরেন ইবতিদা, সে এরাব দেয়। তো এটা তিনটা মতামত আছে, একটা হচ্ছে ইবতিদা, মুবতাদা খবর উভয়কে পেশ দিবে, মানে এটা দেখা যাবে না, হ্যাঁ? এটা উজ্জ আছে যে ইবতিদা নামে একটা আমির আছে, যে দেখা যাবে না, উজ্জ আছে, সে উভয়কে কি দিচ্ছে, রফা দিচ্ছে। অথবা বলতে পারেন যে না, ইবতিদা হচ্ছে মুবতাদাকে রফা দিচ্ছে, আর মুবতাদা খবরকে দিচ্ছে। আবার অনেকে একটা মত আছে যে মুবতাদা খবরকে দিচ্ছে, খবর মুবতাদাকে দিচ্ছে। দেখ, এক কথায় ইবতিদা এদেরকে দিচ্ছে, ওকে? ইবতিদা এই দুজনকে কি দিচ্ছে, রফা দিচ্ছে, পেশ দিচ্ছে। আশা করি বুঝেছেন। তাহলে আমাদের আমালি মানবী দুটো, একটা গেল, আরেকটা কি দেখেন তো। আরেকটা হচ্ছে আমাদের, দেখেন আমরা জানি, আমি বললাম আপনাকে এফ আলু, এফ আলু বলেন তো এখানে এটা কোন অবস্থা আছে, পেশের অবস্থায় আছে। আমি বললাম লাই এফ আল কোন অবস্থা, জবর অবস্থায়। লাম এফ আল জজমের অবস্থা। আমরা জানি মুজারি তিনটা অবস্থায় থাকে। যখন শুরুতে এই লান লাম অর্থাৎ মুজারেকে যে নসব দিবে, জজম দিবে, এদের কেউ নাই, ঠিক আছে? আমাদের পড়েছিলাম না এখানে প্রকাশ্যে, নাসিবুল আজমা, এদের কেউ নাই। বা আমরা এই পড়লাম যে ইনসার্ট দিয়া যুক্ত যেসব শব্দ, ঠিক আছে, এগুলো কেউ নাই, না থেকে বরং কি করতেছে, এখানে ফাঁকা আছে। তখন আমরা বুঝবো যে আমাদের ফেলে মুজারিটা ফাঁকা আছে বলতে কি, ওই নাসিবাও নাই, জাজেমা নাই, অন্য কিছু থাকতে পারে, মা থাকতে পারে, যে মা, হ্যাঁ, বা লা থাকতে পারে, মন লা, এমনি লাই না ফি সেই না, লাহি না, নাহি না, কিন্তু নিষেধ সুযোগ না, এমনি লাইফ আলু সে করছে না বা করছে না এমন। যদি আমার ওই এক কথাই নাসে বা জাজেমা না থাকে, যারা নসব দিয়ে তদন্ত যদি না থাকে, তখন বুঝতে হবে মুজারিটা পেশির অবস্থায় আছে। তো এটা বলা হয় যে খুলু, খালি থাকবে, কি থেকে খালি থাকবে, ওই নাসব জাজেমা থেকে খালি থাকবে, ফাঁকা থাকবে, তখন বুঝতে হবে কি ফেলে মোজাইটা আমাদের নসব এই রফার অবস্থায় আছে। এই দুটো হচ্ছে আমেলে মানব। একটা হচ্ছে মুক্তদা খবর, এটা মনে রাখবেন যে এটা ইবতিদা, এটা রফা দিবে দুটোকে। আর ফেলে মোজাইরা যখন কিছু থাকবে না, বুঝে নেবে হ্যাঁ এটা আমাদের পেশার অবস্থা আছে। তাহলে আপনি বলবেন যে ভাই তাহলে ফেলে মাঝি কি দেশ করেছে, আপনি বলেন কি দেশ করেছে, ফেলে মাঝি তো মাবনি, আমাদের তো মৌরব পরিবর্তনশীল কোনটা, ফেলে মুসারে। তাহলে আলহামদুলিল্লাহ আমাদের আমেলের আলোচনা শেষ হলো। এতক্ষণ আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে হ্যাঁ, আমাদের আমেল এখানে কিছু আছে যেগুলো গায়ের আমেলা, যেগুলো আমল করে না, কিন্তু শুরুতে আসবে ইনশাল্লাহ। এগুলো পুরো একটা ভিডিও মাঝখানে সংখ্যা বলে দেবো ইনশাল্লাহ। ততক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আরো কিছু আলোচনা আছে ইনশাল্লাহ, আপনার সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।